হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব শি অ্যান্ড হার পারফেক্ট হাজব্যান্ড এই ড্রামাটির এপিসোড 1। যখন ক্যারিয়ার বাঁচাতে মেয়েটিকে 6 মাসের জন্য ছেলেটিকে চুক্তিতে বিয়ে করতে হয়, এই চুক্তির মাঝে তারা কিভাবে একে অপরের প্রেমে পড়ে যায় এটাই আমরা এই ড্রামায় জানবো। তো চলো এবার শুরু করা যাক। শুরুতে আমাদের ড্রামার মেন হিরোইন কিনশিকে দেখানো হয়। এই হচ্ছে কিনশির ভাই কিন। কিন তার ওয়াইফ রেনকে খুব ভয় পায়। কিন আর রেনের মাঝে ঝগড়া বলে তারা দুজনকে ডিভোর্স দিতে চাইছে, আর তাদের দুজনের লয়ার হিসেবে কাজ করছে কিনশি। এদিকে দেখানো হয় আমাদের ড্রামার মেন হিরো ইয়াংহুয়াকে। ইয়াংহুয়ার মা ইয়াংহুয়াকে বকা দিতে থাকে সে এখনো কেন বিয়ে করে নিচ্ছে না, তার কি কোনো মেয়েই পছন্দ হয় না। ইয়াংহুয়া তো এখানে তার মায়ের সাথে উল্টো মেয়েদের দোষগুলো বলতে থাকে। ইয়াংহুয়ার মা তাকে বিয়ে করার ব্যাপারে এত কথা বলছে, তবু ইয়াংহুয়া কোনো কথা কানেই নেয় না। অন্যদিকে আমরা কিনশির টেবিলে ইয়াংহুয়ার ছবি দেখতে পাই। কিনশি তো এডিট করে তার সাথে ইয়াংহুয়ার ছবিটা লাগিয়েছিল। এর আসল সত্যিটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এই হচ্ছে তাং, আর তাং এর সাথে কিনশির অনেক মিল। তাং বলতে গেলে কিনশির সাথে একদম বান্ধবীর মতো। তাং এর সাথে কথা বলার পর কিনশি তার পুরনো কথাগুলো মনে করতে থাকে। কিনশি যখন লয়ার হয়ে তাঙের অধীনে কাজ করতে চেয়েছিল, তখন পাশের মহিলাটি তাঙের সাথে কিনশির পরিচয় করিয়ে দিয়েছিল, আর মহিলাটি বলেছিল যে কিনশি হচ্ছে ম্যারিড। কিনশি তার অতীতের এই কথাগুলো মনে করেই ছবিটার দিকে তাকিয়ে আছে। আজ হচ্ছে তাঙের অ্যানিভার্সারি, তাই কিনশিও সেখানে খুব সুন্দর করে সেজে আসে। ঠিক একই অনুষ্ঠানে চলে আসে ইয়াংহুয়া। ইয়াংহুয়াকে দেখতে পেয়েই তাং বলে উঠে, এই তো হচ্ছে কিনশির হাজবেন্ড। তাং সাথে সাথে ইয়াংহুয়াকে কিনশির কাছে নিয়ে আসে। কিনশি তো ইয়াংহুয়াকে এখানে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। কিনশি সাথে সাথে এসে ইয়াংহুয়াকে কিস করে দেয়। তাই তাং বলে এখানে রোমান্স না করে যেন তারা ভিতরে যায়। কিনশি তাই ইয়াংহুয়াকে ভেতরে নিয়ে আসে আর বলে ইয়াংহুয়ার ঠোঁটে তার লিপস্টিক লেগে রয়েছে। ইয়াংহুয়া লেগে থাকা লিপস্টিক মুছে নেয়। ইয়াংহুয়া জিজ্ঞাসা করে যে কিনশি এখন এটা কি করলো। কিনশি তারপর ইয়াংহুয়াকে সত্যিটা জানায়। বিয়ান নামের মহিলাটি কিনশিকে বলেছিল যদি কিনশি ম্যারিড হয় তাহলে সে তাংয়ের সাথে কাজ করার সুযোগ পাবে। বিয়ান তাই ইচ্ছে করে তাংকে মিথ্যে বলেছে যে কিনশির বিয়ে হয়ে গেছে, তার হাজবেন্ড আছে। কিনশি তারপর ইয়াংহুয়াকে বলতে থাকে সে তার ক্যারিয়ারের জন্যই ইয়াংহুয়াকে তার মিথ্যে হাজবেন্ড বানিয়েছে। এখন হঠাৎ ইয়াংহুয়া সবার সামনে চলে আসায় কিনশির কিছু করার ছিল না, তাই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য কিনশিকে ইয়াংহুয়াকে কিস করতে হয়েছে। ইয়াংহুয়া কিনশিকে আইডিয়া দেয় যেন সে সবাইকে জানিয়ে দেয় যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ইয়াংহিয়া বলে কিনশির নকল হাজবেন্ড হিসেবে তো ইয়াংহুয়া ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে। ইয়াংহুয়া কিনশিকে 3 দিনের সময় দেয়, যে করে হোক কিনশি যেন এই সমস্যাটার সমাধান করতে পারে। তারপর কিনশি ইয়াংহুয়ার হাতটা ধরে সবার সামনে নিয়ে আসে আর ইয়াংহুয়ার সাথে রোমান্টিক ভাবে কথা বলতে থাকে। সেখানে বিয়ান নামের সেই মহিলাটিও ছিল। একমাত্র ওই মহিলাটিই জানতো যে ইয়াংহুয়া কিনশির হাজবেন্ড নয়। ইয়াংহুয়া বাড়ি ফেরার পর তার মা তো তার সাথে রাগ করে বসে আছে। ইয়াংহুয়ার মা ইয়াংহুয়াকে বাড়িতে প্রবেশ করতেই দিচ্ছে না। তারপর দেখা যায় ইয়াংহুয়া তার বাড়ি থেকে বের হয়ে গেছে। সেও চলে এসেছে একটা হোটেলে, কিন্তু তার কাছে হোটেলের সবকিছুই অপরিষ্কার মনে হচ্ছে। সে তো ওই হোটেলটায় থাকতে একদমই কমফোর্টেবল ফিল করছে না। আমরা জানতে পারি যে ইয়াংহুয়া এক ধরনের পরিষ্কার মানুষ। ইয়াংহুয়া তারপর তার বন্ধু লিয়াংকে কিনশির ব্যাপারে সবকিছু খুলে বলে। লিয়াং ইয়াংহুয়াকে বোঝাতে থাকে তার সত্যিই বিয়ে করে নেওয়া উচিত। এখানে আমরা জানতে পারি যে ইয়াংহুয়া তার চাকরি ছেড়ে দিয়েছিল, তার একটা গার্লফ্রেন্ডও ছিল, আর সে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। দেখা যায় ইয়াংহুয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও তার মা বদলে নিয়েছে। ইয়াংহুয়া ভাবে এখন তার একটা গার্লফ্রেন্ডের জরুরি আছে, কারণ যে করে হোক তার মাকে এখন ম্যানেজ করতে হবে। ইয়াংহুয়া তাই গার্লফ্রেন্ড ভাড়া করার ব্যাপারে অনলাইনে পোস্ট করে। দেখা যায় ইয়াংহুয়ার এই পোস্টটা দেখে কিনশি তার কাছে চলে এসেছে। কিনশিকে দেখতে পেয়ে ইয়াংহুয়া সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। ইয়াংহুয়াকে ফলো করে কিনশিও তার গাড়ির ভেতর চলে আসে। কিনশি বলে তার ক্যারিয়ারটাকে বাঁচাতে হলে ইয়াংহুয়াকে তার হাজবেন্ড বানাতেই হবে। কিনশি ইয়াংহুয়াকে বলে আমি ভেবেছিলাম তুমি একটা ভালো মানুষ হবে, আমি সবসময় তোমার ওয়েব অ্যাকাউন্ট ফলো করে এসেছি। 2 বছর ধরে সবাইকে জানিয়ে এসেছি যে তুমি আমার হাজবেন্ড। তুমি সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর একটি কথা লিখে পোস্ট করেছিলে, সেখানেই তোমাকে আমার ভালো লেগেছিল, তাই তো আমার নকল হাজবেন্ড হিসেবে তোমাকে সিলেক্ট করেছিলাম। কিনশির ক্যারিয়ারটাকে বাঁচাতে হলে ইয়াংহুয়াকে তাকে সাহায্য করতে হবে, কিন্তু ইয়াংহুয়া তো কিনশিকে সাপোর্ট করার জন্য কিছুতেই রাজি হয় না।
কিনশি ইয়াংহুয়াকে সরি বলে আর বলে আমারই ভুল হয়েছে যে আমার নকল হাজবেন্ড হিসেবে আমি তোমাকেই সিলেক্ট করেছি। কিনশি তো ইয়াংহুয়ার সাথে রাগ করে চলে যায়। লিয়াং ইয়াংহুয়াকে বোঝাতে থাকে সে যেন কিনশির কথা শোনে, কারণ কিনশি তো মেয়ে হিসেবে খুবই সুন্দরী। আমরা দেখতে পাই কিনশির ঘর তো একদমই অগোছালো, যেখানে কিনা অন্যদিকে ইয়াংহুয়া অনেক পরিষ্কার। ইয়াংহুয়া ভাবতে থাকে তার কি কিনশির কথা শোনা উচিত, অন্যদিকে তার মাও তো তাকে বিয়ে করার জন্য টর্চার করছে। ইয়াংহুয়া তাই কিনশিকে ফোন করে আর বলে আগামীকাল তার সাথে দেখা করার জন্য। তারপর দুজন দুজনের সাথে দেখা করে। ইয়াংহুয়া তার সমস্যার ব্যাপারে কিনশিকে সবকিছু বলে, যে তার মা তাকে বিয়ে করার জন্য কতটা ফোর্স করছে। এখন তার মায়ের হাত থেকে বাঁচার জন্য তাকে কিনশির কথাই শুনতে হবে। আর অন্যদিকে কিনশি তো তার ক্যারিয়ারটা বাঁচাতে ব্যস্ত। কিনশি তাই ইয়াংহুয়ার সাথে ডিল করে নেয় আর বলে ইয়াংহুয়াকে 6 মাসের জন্য তার হাজবেন্ড হতে হবে। সবার সামনে ইয়াংহুয়াকে কিনশির হাজবেন্ড হিসেবেই পরিচয় দিতে হবে। কিনশি তো একটা কন্ট্রাক্ট পেপার রেডি করে নেয়। কন্ট্রাক্ট পেপারে দুজনই সাইন করে নেয়। এখন তারা 6 মাসের জন্য নকল হাজবেন্ড ওয়াইফ হিসেবে থাকবে। তারপর ইয়াংহুয়া তার মায়ের সামনে কিনশিকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। ইয়াংহুয়ার মা তো কিছুতেই বিশ্বাস করতে পারে না তার ছেলে এত তাড়াতাড়ি করে গার্লফ্রেন্ড কোথা থেকে নিয়ে আসলো। ইয়াংহুয়ার মা তাই ইয়াংহুয়াকে বোঝাতে থাকে আর বলে সে কি চিন্তা ভাবনা করে এসব কথা বলছে যে সে কিনশিকে বিয়ে করতে চায়। ইয়াংহুয়ার মা তো ভাবতে থাকে হয়তোবা তাদের দুজনের মাঝে কিছু না কিছু গন্ডগোল তো আছেই। তাই ইয়াংহুয়ার মা তাদের দুজনকে বলে তাহলে তোমরা দুজন বিয়ে করে নাও তাড়াতাড়ি করে। কিনশি তো বুঝতে পারে যে ইয়াংহুয়ার মা চালাকি করছে, তাই কিনশিও বলে দেয় সে ইয়াংহুয়াকে তাড়াতাড়ি করে বিয়ে করে নেবে আর ইয়াংহুয়া বিয়ের পর তার বাড়িতেই থাকবে। কিনশি আর ইয়াংহুয়া তাদের মা বাবার সামনে এমন অ্যাক্টিং করতে থাকে যেন দুজন দুজনকে খুব ভালোবাসে। কিনশি তো ইয়াংহুয়াকে বিয়ে করার ব্যাপারে ইয়াংহুয়ার মাকে একদম সামলে নেয়। তারপর ইয়াংহুয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিনশির দিকে যে কিনশি তার মাকে কিভাবে হ্যান্ডেল করে নিল। কিনশি তারপর ইয়াংহুয়াকে বলে সে সবাইকে এটা বলে এসেছে তার হাজবেন্ড কানাডায় একটা বড় ধরনের জব করে। কিনশি ইয়াংহুয়াকে সবকিছু বলে দেয় যে তার হাজবেন্ড হিসেবে তাকে কি কি করতে হবে। কিনশি বলে একটা অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানে সে ইয়াংহুয়াকে নিয়ে যাবে, সেখানে সে সবার সাথে ইয়াংহুয়াকে তার হাজবেন্ড হিসেবে পরিচয় দেবে। তাই তারা দুজনে একটা হোটেলে উঠে। এই হচ্ছে কিনশির এক্স বয়ফ্রেন্ড তাওজুন। দেখা যায় তাওজিন ঠিক একই হোটেলে এসেছে। কিনশি তো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য খুব সুন্দর করে সেজে নেয়। কিনশি তারপর চলে আসে ইয়াংহুয়ার কাছে আর বলে তার ড্রেসের জিপটা লাগিয়ে দেওয়ার জন্য। এই কথা শোনার পর তো ইয়াংহুয়া এখানে লজ্জা পেয়ে যায়। কিনশির প্রতি যেন তার অন্যরকম অনুভূতি হয়, তাই তো ইয়াংহুয়া এখানে হোঁচট খেয়ে পড়ে যায়। ইয়াংহুয়া লজ্জা পেয়ে পেয়ে কিনশির জিপটা লাগিয়ে দেয়। কিনশি ইয়াংহুয়াকে কোট পছন্দ করে দেয়। তারপর তো ইয়াংহুয়াকে খুব হ্যান্ডসাম লাগছিল, তাই তো ইয়াংহুয়ার থেকে কিনশির নজরও পড়ে না। কিনশি পার্টিতে ইয়াংহুয়ার হাত ধরে নিয়ে আসে। কিনশি ইয়াংহুয়াকে বুঝিয়ে দিতে থাকে যে সবাইকে সে তার হাজবেন্ড হিসাবে কিভাবে পরিচয় দেবে। এখানে কিনশির তো তার এক্স বয়ফ্রেন্ড তাওজুনের সাথে দেখা হয়ে যায়। তাওজুনকে দেখতে পেয়েই কিনশি যেমন আপসেট হয়ে যায় সেটা দূর থেকে ইয়াংহুয়া লক্ষ্য করতে পারে। কিনশি তানজুনের সামনে এসে ইয়াংহুয়ার হাতটা ধরে তার হাজবেন্ড হিসেবে পরিচয় করায়। ইয়াংহুয়াও এখানে কিনশির হাতটা ধরে নেয়। তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে তাওজুন জ্বলতে থাকে। কিন্তু তারপর ইয়াংহুয়াকে তার অতীতটা বলতে থাকে যে তাওজুনের মা কিনশিকে একদমই পছন্দ করতো না। তাওজুনের মা বলে কিনশির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদমই ভালো নয়, তা সে চায় না তাওজুন যেন কিনশিকে বিয়ে করুক। কিনশি তাওজুনের মায়ের কথা শুনে খুব কষ্ট পায় আর তারপরই সে তাওজুনের সাথে ব্রেকআপ করে নেয়। তারপর কিনশি যখন ওয়াশরুম থেকে আসছিল তখন তাও কিনশির হাঁটা ধরে তাকে জোর করে একটা রুমের ভেতর নিয়ে আসে। তাওজুন তো কিনশির সাথে ফোর্স করতে থাকে আর বলে সে এরকম মিথ্যে কেন বলছে। কিনশি তাওজুনকে ধাক্কা মারে, তখনই সেখানে চলে আসে ইয়াংহুয়া। কিনশি ইয়াংহুয়ার হাতটা ধরে সেখান থেকে চলে যায়। কিনশি তো সবার সামনে ইয়াংহুয়ার অনেক কেয়ার করতে থাকে। অন্যদিকে দেখা যায় রেন আর কিন হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে। রেন তো কিনের মাথা ফাটিয়ে দেয়, তাই কিন রেনকে বলে সে তাকে শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবে। কিন চলে যাওয়ার পর রেন অনেক কান্না করতে থাকে। রেন আসলে তার হাজবেন্ড কিনকে খুব ভালোবাসে, কিন্তু কিনই তো রেনকে বুঝতে চাইছে না। এদিকে ইয়াংহুয়া কিনশির জন্য বিফ নিয়ে আসে, তাই তাওজুন বলে কিনশি তো বিফ খায় না। কিনশি বলে তার টেস্ট বদলে গেছে। কিনশি ইয়াংহুয়ার আনা বিফটা খেয়ে নেয়। তারপর দেখা যায় কিনশির হালাতও খারাপ হয়ে গেছে। বিফ খাওয়ার ফলে তার খুব অ্যালার্জি হয়েছে, তাই ইয়াংহুয়াও তার অনেকটা কেয়ার করতে থাকে। ইয়াংহুয়া বেরিয়ে পড়ে কিনশির গাড়ি থেকে মেডিসিন আনার জন্য। অন্যদিকে তাও ভাবতে থাকে ব্রেকআপের পর কিনশি তাওজুনের দেওয়া রিংটাও ফেরত দিয়েছিল। কিনশি তো আর তারপর কোনোদিনই তাওজুনের সাথে দেখা করতেই আসেনি। তখনই কিনশির সাথে ইয়াংহুয়ার দেখা হয়।
তাওজুন ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে রিলেশন আছে কত বছরের। ইয়াংহুয়া বলে 2 বছর হয়েছে তারা দুজনকে জানে। তাওজুন বলে তাহলে তুমি এটা জানো না যে কিনশির বিফ খেলে অ্যালার্জি হয়? ইয়াংহুয়া বলে এটা জানি যে কিনশি আপনার সাথে ব্রেকআপ করে নিয়েছিল, আর বলে তাওজুনের সাথে কিনশির এই ব্যাপারটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তারপর ইয়াংহুয়া ফিরে এসে দেখে কিনশি ঘুমিয়ে পড়েছে। কিনশি তো তখন পুরো বাচ্চাদের মতো ঘুমিয়েছিল, তা দেখে ইয়াংহুয়া স্মাইল করতে থাকে। তারপর কিনশি অনেক জোরে জোরে নাক ডেকে ঘুমাতে থাকে, যার কারণে ইয়াংহুয়া একটুও ঘুমাতে পারে না। কিনশির এই জ্বালা যন্ত্রণায় ইয়াংহুয়া চলে আসে কিনশির গাড়িতে ঘুমানোর জন্য। সকালবেলা কিনশি সেখানে এসে বলে ইয়াংহুয়া তো খুব ভালো একটা লোক, সে কিনশির মতো একটা মেয়ে মানুষের সাথে ঘুমাবে না বলে সে গাড়িতে এসে ঘুমিয়েছে। কিন্তু কিনশি তো এটা জানে না তার নাক ডাকার শব্দে ইয়াংহুয়া একটুও ঘুমাতে পারেনি। ইয়াংহুয়া কিনশিকে বলে গত রাতে তার তাওজুনের সাথে কথা হয়েছিল। কিনশি বলে ইয়াংহুয়া যেন তাওজুনকে একদম অ্যাভয়েড করে চলে। কিনশি তারপর ইয়াংহুয়াকে তার হোটেলের সামনে ড্রপ করে দিয়ে যায়, কিন্তু ইয়াংহুয়া তো দেখতে পায় সে ভুল করে কিনশির গাড়িতে তার লাগেজটা রেখে এসেছে। তারপর কিনশি তার ভাবি রেনকে অনেক আইডিয়া দিতে থাকে যে তার ভাই কিনের সাথে তাদের সংসার জীবনটা কিভাবে টিকিয়ে রাখবে। রেন কিনশিকে বলে তুমি ভালো করেছো যে তুমি বিয়ে করনি। এই কথা শুনে তো কিনশি একদম চুপ হয়ে যায়, কারণ এখন তো সে সবাইকে জানিয়ে দিয়েছে সে ম্যারিড। আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আমরা দেখতে পাই ইয়াংহুয়া যখন তার বাড়ি চলে আসে, ইয়াংহুয়ার মা তাকে বলে সে যেন কিনশিকে তাড়াতাড়ি বিয়ে করে নেয়। আসলে ইয়াংহুয়ার মা তো এমনিতেই কিনশি আর ইয়াংহুয়ার রিলেশনটা নিয়ে সন্দেহ করে, তাই তাদের দুজনকে বলছে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার জন্য। ইয়াংহুয়ার মা বলে কিনশি তো এমনিতেই ইয়াংহুয়ার থেকে বয়সে বড়, তাই তাদের দুজনকে বিয়ে করে নিয়ে তাড়াতাড়ি তাদের ম্যারিড লাইফ কাটানো উচিত। ইয়াংহুয়া বুঝতে পারে যে তার মা তার সাথে চালাকি করছে। ইয়াংহুয়া তার বন্ধু লিয়াং এর সাথে এসব কথা শেয়ার করে। লিয়াং বলে কিনশি তো খুব সুন্দরী মেয়ে, তাই ইয়াংহুয়া যেন কিনশিকে সত্যি সত্যি বিয়ে করে নেয়। অন্যদিকে কিনশি তার একটা কেস নিয়ে খুবই চিন্তিত। তখন ইয়াংহুয়া কিনশিকে ফোন করে বলে সে তো ভুল করে লাগেজটা কিনশির কাছে রেখে এসেছে। কিনশি তখন ইয়াংহুয়ার কাছে হেল্প চায়। সে ইউলানের যে কেসটা নিয়ে ঘাটাঘাটি করছে সে সমস্ত ইনফরমেশন বের করতে ইয়াংহুয়া কিনশিকে হেল্প করে। কিনশির অফিসে যে লি নামের লয়ারটা রয়েছে সে তো কিনশিকে নিয়ে খুব হিংসে করে। তারপর কিনশি তার অ্যাসিস্ট্যান্ট ফেইফেইকে নিয়ে কেসের ব্যাপারে ডিসকাস করতে থাকে। তারপর দেখা যায় ফেইফেই হলো তাওজুনের ফিয়ন্সি। তাওজুন ফেইফেইকে ফোন করে বলে ফেইফেই তো তাকে সময়ই দেয় না। দেখা যায় তাওজুন আর ফেইফেইয়ের মাঝে খুব ভালো সম্পর্ক। কিনশি আর তার ভাই চলে আসে তাদের বাবা মায়ের কাছে, সেখানে দুই ভাই বোন ঝগড়া করতে থাকে। কিন্তু কিনশিকে বলে সে তো সারা জীবন সিঙ্গেলই থাকবে, কারণ কিনশি কোনো সম্পর্কের দাম দিতে জানে না। তার ভাইয়ের কথাগুলো শুনে কিনশির খুব খারাপ লাগে। অন্যদিকে ফেইফেই চলে আসে তাওজুনের কাছে। ফেইফেই তাওজুনকে বলে দেয় যে তার বস হচ্ছে কিনশি। কিনশির কথা শুনে তাওজুন বলে কিনশির সাথে সে একই ভার্সিটিতে পড়তো। তখন তাওজুন কল্পনা করতে থাকে ভার্সিটিতে পড়াশোনাকালীন সে কিনশিকে পছন্দ করেছিল। তারপর ইয়াংহুয়া কিনশিকে ফোন করে আর বলে সে তার লাগেজটা নেওয়ার জন্য তার বাসায় আসছে। ইয়াংহুয়া এসে দেখে কিনশি তার পায়ে ব্যথা পেয়েছে, আর দেখতে পায় কিনশির ঘর তো অনেক অপরিষ্কার। কিনশি তারপর ইয়াংহুয়াকে বলে ইউলানের কেসের ব্যাপারে সেই ডকুমেন্টগুলো দেখার জন্য। তাই ইয়াংহুয়াও কিনশিকে এখানে হেল্প করতে থাকে। কাজ করার সময় কিনশি তো বারবার ইয়াংহুয়াকে দেখছিল, আর ইয়াংহুয়াও কিনশিকে দেখতে থাকে। তারপর কিনশি সেখানে ঘুমিয়ে পড়ে, তাই ইয়াংহুয়া কিনশির কেয়ার করতে থাকে। সকালবেলা যখন কিনশি ঘুমিয়েছিল ইয়াংহুয়া ভাবতে থাকে যে তার মায়ের কাছে প্রমাণ করতে হবে যে কিনশি আর ইয়াংহুয়ার মাঝে সত্যি রিলেশন আছে। তাই ইয়াংহুয়া কিনশির সাথে তার ছবি নিতে থাকে। তখনই কিনশির ঘুম ভেঙে যায়। ইয়াংহুয়া বলে তার মাকে দেখানোর জন্যই সে কিনশির সাথে ছবি নিতে চেয়েছিল। কিনশি তো ভালো করে তৈরি হয়ে নেয় ইয়াংহুয়ার মাকে দেখানোর জন্য। তারপর সে ভিডিও রেকর্ড করতে থাকে। কিনশি বলে আপনি চিন্তা করবেন না, ইয়াংহুয়া আমার অনেক খেয়াল রাখবে। এটা বলে তো কিনশি ইয়াংহুয়াকে কিস করে দেয়। ইয়াংহুয়ার মাকে দেখানোর জন্য কিনশি এমন নাটক করতে থাকে যেন তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। দেখা যায় কিস করার পর তো ইয়াংহুয়ার অন্যরকম ফিলিংস হচ্ছে। ইয়াংহুয়া বলে তার মা তো চাইছে যেন তারা দুজন শীঘ্রই বিয়ে করে নেয়। তাই কিনশি ইয়াংহুয়াকে বলে সে যেন কিনশির সাথে এই বাড়িতেই থাকে, তাহলে আর তার মায়ের তাদের দুজনকে নিয়ে আর সন্দেহ হবে না। কিনশি ইয়াংহুয়াকে তার স্টাডি রুমে নিয়ে আসে। ইয়াংহুয়া দেখতে পায় কিনশি তো এই রুমটার হালাত অনেক খারাপ করে রেখেছে। কিনশি ইয়াংহুয়াকে বলে সে যেন এখন থেকে এই রুমটাতেই থাকে। কিনশি ইয়াংহুয়াকে তার দরজার পাসওয়ার্ডটা বলে যায়। অন্যদিকে ইয়াংহুয়ার মা কিনশি আর ইয়াংহুয়ার একসাথে তোলা ছবি দেখে পুরো পাগল হয়ে গেছে যে তার ছেলে ইয়াংহুয়া তো মেয়েটার সাথে সত্যি রিলেশনে আছে। তারপর দেখা যায় ইয়াংহুয়া কিনশির পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। কিনশি তো তার ফ্রিজ, বাথরুম সবকিছুর অবস্থা খারাপ করে রেখেছিল।
এদিকে দেখা যায় তাওজুন যেমন তার ফিয়ন্সি ফেইফেইকে ভালোবাসে, তবুও তার মনে কিনশির জন্য ফিলিংস রয়েছে। তারপর কিনশি তার কেসের ব্যাপারে যে ডকুমেন্টটা রেডি করেছিল সেটার জন্য তো তাং কিনশির অনেক প্রশংসা করতে থাকে। কিনশি বলে, আমার হাজবেন্ড ইয়াংহুয়া আমাকে এই ডকুমেন্টটা তৈরি করে দিয়েছিল। গত রাতে ইয়াংহুয়াই তো কিনশির ডকুমেন্ট রেডি করে দিয়েছিল। লি তো খুব জেলাস ফিল করতে থাকে আর ভাবে কিনশির হাজবেন্ড থাকতে পারে সেটা সে বিশ্বাস করে না। কিনশি ইয়াংহুয়ার ছবিটার দিকে তাকিয়ে থাকে। কিনশি তো ইয়াংহুয়ার প্রতি ইমপ্রেস হয়ে গেছে, কারণ ইয়াংহুয়া তাকে হেল্প করাতেই সে কেসটা সলভ করতে পেরেছে। তারপর কিনশি দেখতে পায় তার পায়ে ব্যান্ডেজ করা আছে। কিনশি ভাবতে থাকে ইয়াংহুয়া গত রাতেই তার পাটা ব্যান্ডেজ করে দিয়েছিল। কিনশি তো খুশি হয়ে যায় যে ইয়াংহুয়া তার কতটা কেয়ার করে। তারপর লি কিনশির টেবিলে রাখা ছবিটাকে দেখতে যায়, কারণ সে জানতে চায় যে কিনশির হাজবেন্ড কে। কিন্তু কিনশি সেখানে চলে আসাতে তার আর দেখা হয় না। তারপর ইয়াংহুয়াকে তার মা ফোন করে আর বলে, আমি তোমাদের দুজনের তোলা ছবি দেখেছি, তোমরা দুজন তো খুবই খুশি আছো। ইয়াংহুয়ার মা তো কিনশির ব্যাপারে সবকিছু জানতে চায়, তাই সে ইয়াংহুয়ার কাছ থেকে জেনে নেয় যে কিনশি কোথায় কাজ করে। অন্যদিকে ফেইফেই কিনশিকে জিজ্ঞাসা করে সে তাওজুনকে জানে কিনা। এখানে কিনশিও ফেইফেইকে বলে সে তাওজুনের সাথে একই ভার্সিটিতে পড়তো, কিন্তু ফেইফেই কিনশিকে বলে না যে সে তাওজুনের ফিয়ন্সি। এদিকে দেখা যায় কিনশির বাসায় তার ভাবি রেন চলে আসছে। রেন দেখতে পায় ইয়াংহুয়া তার সাথে একই ফ্লোরে যাচ্ছে। রেন কিনশিকে ফোন করে বলে, আমি তোমার বাসায় চলে এসেছি। কিনশি তো জানে যে ইয়াংহুয়া তার বাসায় আছে, তাই কিনশি রেনকে বলে সে অফিসে আছে, সেজন্য তার বাসায় না আসে। রেন বলে, আমি অলরেডি তোমার বাসায় চলে এসেছি। রেন আরো বলে, আমার তো ইয়াংহুয়ার সাথে দেখা হয়েও গেছে। অন্যদিকে লি কিনশির হাজবেন্ড মানে ইয়াংহুয়ার ইনফরমেশন বের করতে চাইছে। কিনশি তাড়াতাড়ি করে চলে আসে তার বাসায় আর ইয়াংহুয়াকে একা নিয়ে এসে বলে সে রেনকে কি বলেছে। ইয়াংহুয়া বলে সে রেনকে বলে দিয়েছে সে কিনশির বয়ফ্রেন্ড। তাই কিনশি রেনকে বলে দেয় যে ইয়াংহুয়া হলো আমার বয়ফ্রেন্ড। রেন জিজ্ঞাসা করে ইয়াংহুয়ার সাথে তার রিলেশনটা কতদিন ধরে। কিনশি বলে 2 বছর ধরে। রেন বলে, তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডটাকে আমাদের সবার কাছ থেকে লুকিয়ে রেখেছো তাই না? তারপর তিনজন মিলে ড্রিঙ্কস করে। রেন বলে, এখন তো তারা ডেট করছে, তারা বিয়ে করবে কবে? এখানে তো ইয়াংহুয়া সত্যিটা বলে দিচ্ছিল, তাই কিনশি সিচুয়েশনটা কোনো মতে হ্যান্ডেল করে নেয়। কিনশি তো দেখতে পাচ্ছে রেনের সামনে সে ইয়াংহুয়ার ব্যাপারটা নিয়ে ধরা খাবে, তাই কিনশি ইয়াংহুয়াকে বলে সে যেন এখন বাসা থেকে চলে যায়। তারপর রেন ড্রাঙ্ক অবস্থায় কিনশিকে বলতে থাকে সে সবসময় চায় যেন কিনশি খুশি থাকে, সে চায় না যে কিনশি কখনো আনহ্যাপি হোক। রেন কিনশিকে নিয়ে ইমোশনাল হয়ে যায় বলে কিনশিও এখানে ইমোশনাল হয়ে যায়। তারপর তাওজুন সেই বিল্ডিংটার সামনে চলে আসে যেখানে কিনশি থাকে। তাওজুন কল্পনা করতে থাকে সে কিনশির সাথে মিলে এই বাসাটা পছন্দ করেছিল। তারা দুজন স্বপ্ন দেখেছিল যে ভবিষ্যতে তারা বিয়ে করে এখানেই থাকবে। তাওজুন কিনশির সাথে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল। এসব কথা মনে করে তাওজুন কষ্ট পেতে থাকে। তাওজুন সেখানে ইয়াংহুয়াকে দেখতে পায়। তাওজুন ইয়াংহুয়ার হাতে এসব জিনিসপত্র দেখে বুঝতে পারে যে ইয়াংহুয়া কিনশির সাথে এই বাসায় থাকে। ইয়াংহুয়া দেখতে পায় রেন ড্রাঙ্ক অবস্থায় তার সাথে অনেকটা পাগলামো করছে। রেন সেখান থেকে চলে যায়। ইয়াংহুয়া ঘরে প্রবেশ করেই দেখতে পায় যে কিনশি মাত্র শাওয়ার করে বের হলো। কিনশিকে এমন অবস্থায় দেখতে পেয়ে ইয়াংহুয়া তো খুব লজ্জা পেয়ে যায়। ইয়াংহুয়া তাই অন্যদিকে তাকিয়ে বলে কিনশি যেন তাড়াতাড়ি কাপড় পরে নেয়। কিনশি তো ড্রাঙ্ক অবস্থায় ছিল, সে তৈরি হয়ে নেয় তার কাজে যাওয়ার জন্য। ইয়াংহুয়া বলে এত রাতে এসে কোথায় যাচ্ছে। ইয়াংহুয়া বুঝতে পারে কিনশি ড্রাঙ্ক অবস্থায় এরকম পাগলামো করছে। ইয়াংহুয়া তারপর কিনশির অনেক কেয়ার করতে থাকে। ইয়াংহুয়া কিনশিকে বলে ঘুমিয়ে পড়ার জন্য। কিনশি যখন শুয়েছিল ইয়াংহুয়া কিনশিকে আলতো করে টাচ করে আর কিনশি বলতে থাকে যে ইয়াংহুয়া খুব ভালো। তারপর ইয়াংহুয়া যখন শাওয়ার করে বের হয় সে দেখতে পায় কিনশি আবার তার অফিসে চলে যাচ্ছে। এত রাতে কিনশি এরকম পাগলামো করছে বলে তো ইয়াংহুয়া কিনশিকে আটকায়। তখন কিনশি আর ইয়াংহুয়া খুব কাছাকাছি চলে আসে। কিনশি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইয়াংহুয়ার দিকে। দেখা যায় ইয়াংহুয়া সারা রাত কিনশির দরজার বাইরে ঘুমিয়েছিল, এই কারণে যেন কিনশি আর পাগলামো না করে বাইরে বের হতে পারে। ইয়াংহুয়া যখন ঘুমিয়েছিল কিনশি ইয়াংহুয়ার গালে আলতো করে টাচ করে আর স্মাইল করতে থাকে। কিনশি ইয়াংহুয়াকে বলে সে ড্রাঙ্ক অবস্থায় এরকম পাগলামোই করে আর বলে গতকাল তো ইয়াংহুয়া বাসার জন্য অনেক জিনিসপত্র কিনেছে, তাই কিনশি চায় সেগুলোর দাম দিয়ে দিতে। এতে করে তো ইয়াংহুয়া রাগ করে বসে, তাই কিনশি ইয়াংহুয়াকে পেছন থেকে আটকায় যে সে এভাবে বলতে চায়নি। তখন এমন অবস্থায় দুজনই আনকমফোর্টেবল ফিল করছিল। কিনশি তখন তার কেসের ডকুমেন্টটা পড়তে থাকে। সেখানে সে দেখতে পায় ভালোবাসা নিয়ে অনেক কথা আছে। ভালোবাসার কথা শুনতেই তো ইয়াংহুয়া আর কিনশি সেখানে লজ্জা পেয়ে যায়। দুজনের মনে যেন কেমন ফিলিংস হয়। তারপর তাং কিনশিকে বলে সে যেন ইয়াংহুয়ার সাথে তার দেখা করিয়ে দেয়। কিনশি তাই তাকে বলে ইয়াংহুয়া তো খুবই ব্যস্ত, তাই সে তার হাজবেন্ডের সাথে তাকে দেখা করাতে পারবে না। কিনশি কল্পনা করতে থাকে তাকে ম্যারিড হওয়ার অ্যাক্টিং করার জন্য তাকে নকল রিংও পরতে হয়েছে।
অন্যদিকে কিন রেনের কাছে ডিভোর্স পেপার নিয়ে আসে আর রেনকে বলে দেয় ডিভোর্স পেপারে সাইন করার জন্য। তারপর ইয়াংহুয়া তার বাড়িতে চলে আসে। ইয়াংহুয়ার বাবা তাকে বোঝাতে থাকে যে কিভাবে একজন মানুষ প্রেমে পড়ে যায়। ইয়াংহুয়া তখনই স্মাইল করে বলে যে কিনশি কি সত্যি সুন্দরী। ইয়াংহুয়ার মনে তো কিনশি জায়গা করে নিয়েছে। ইয়াংহুয়ার বাবা বলে তার মা কিনশির অফিসে গেছে তার সাথে দেখা করার জন্য। ইয়াংহুয়া তাই তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে, কারণ তাদের দুজনের সত্যিটা না আবার তার মার সামনে বের হয়ে যায়। ইয়াংহুয়ার মা লিকে কিনশির ব্যাপারে অনেক কথা জিজ্ঞাসা করতে থাকে। লি এখানে ইয়াংহুয়ার মায়ের কাছে কিনশির নামে প্রশংসা করতে থাকে। তখন লি ইচ্ছে করে ইয়াংহুয়ার মাকে ইয়াংহুয়ার ছবিটা দেখায়, কারণ সে জানতে চায় যে ইয়াংহুয়া আর কিনশি ম্যারিড কিনা। তখনই সেখানে কিনশি চলে আসে, কারণ সে যে ম্যারিড নয় এটা তো কিছুতেই জানতে দেওয়া যাবে না। কিন্তু লি তো অলরেডি ইয়াংহুয়ার মাকে বলে দিয়েছে যে কিনশি ইয়াংহুয়াকে বিয়ে করে নিয়েছে। তাই ইয়াংহুয়ার মা কিনশিকে বলতে থাকে সে কেন সবাইকে জানালো যে তারা দুজন বিয়ে করে নিয়েছে। তখন সেখানে ইয়াংহুয়াও চলে আসে। ইয়াংহুয়ার মা জিজ্ঞাসা করে যে তারা দুজন কি লুকাচ্ছে। ইয়াংহুয়া তো এখানে তার মাকে সত্যিটা জানাতে চেয়েছিল, কিন্তু কিনশি সেই টপিকটা চেঞ্জ করে ফেলে আর বলে সে তো ইয়াংহুয়াকে খুব ভালোবাসে আর তারা শীঘ্রই দুজন দুজনকে বিয়ে করে নেবে, কারণ ইয়াংহুয়ার সাথে তার ডেট করার সময় নেই। কিনশি তো তার ক্যারিয়ারটাকে বাঁচানোর জন্য ইয়াংহুয়ার মাকে সত্যিটার ব্যাপারে বুঝতেই দেয় না। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। শুরুতে দেখানো হয় কিনশি বলছে এখন তার ডেট করার সময় নেই, সে তাড়াতাড়ি করে ইয়াংহুয়াকে বিয়ে করে নিতে চায়। কিন্তু ইয়াংহুয়ার মা বলে কিনশি ইয়াংহুয়ার জন্য পারফেক্ট নয়, এমনও তো হতে পারে যে বিয়ের পর তাদের সংসারটা টিকবে না। তখন কিনশি বলে যে আপনি এসব কথা কেন বলছেন, আপনি তো আপনার ছেলের জন্য পাগল ছিলেন, এখন সে বিয়ে করতে রাজি হচ্ছে আর এখনই আপনি সংসার টিকবে না এসব বলছেন। ইয়াংহুয়া বলে বিয়েতে তার কোনো আপত্তি নেই, কারণ কিনশি তার জন্য পারফেক্ট। কিনশি তো তার হবু শাশুড়িকে এখানে সঠিক জবাব দিয়ে দেয় আর বলে ইয়াংহুয়া যখন কিনশিকে বিয়ে করতেই চায় তাহলে ইয়াংহুয়ার মায়ের উচিত তাকে সাপোর্ট করা। ইয়াংহুয়ার মা ইয়াংহুয়াকে সেখান থেকে নিয়ে যায় আর বলে ইয়াংহুয়ার সাথে সে এই ব্যাপারে আগে কথা বলে নিতে চায়। কিনশি ইয়াংহুয়ার মাকে বলে দেয় সেজন্যই অফিসে আর না চলে আসে, হয়তোবা তার কলিগসরা এসব কারণে তাকে ভুল বুঝবে। ইয়াংহুয়া সেখান থেকে যাবার সময় দেখতে পায় যে কিনশি খালি পায়ে আছে, তাই ইয়াংহুয়া তার মায়ের সাথে না গিয়ে আবার কিনশির কাছে ফিরে আসে। ইয়াংহুয়া তো তখন কিনশিকে কোলে নিয়ে নেয়। তখন অফিসের সব কলিগসরা তাদের হা করে দেখতে থাকে, সবাই বলা বলি করে যে কিনশির হাজবেন্ডটা তো খুবই রোমান্টিক। তারপর দেখা যায় ইয়াংহুয়া কিনশির পা মুছে দিচ্ছে। তখন কিনশির মনে ইয়াংহুয়ার জন্য ফিলিংস হতে থাকে। কিনশি মনে মনে বলে যে এরকম ফিলিংস তার কখনো হয়নি। ইয়াংহুয়ার এরকম কেয়ার করাটা কিনশির খুব ভালো লাগে। ইয়াংহুয়া এখানে যেই না কথা বলতে যাবে কিনশি ইয়াংহুয়াকে কথা বলতে মানা করে, কারণ পাশের রুম থেকে লি আড়ি পেতে বসে আছে কিনশি তার হাজবেন্ডের সাথে কি কি কথা বলছে, কারণ লি তো সন্দেহ করে যে কিনশি ম্যারিড নয়। লিতো তারপর কিনশিকে নিয়ে শুধু ঘাটাঘাটি করতে থাকে। ইয়াংহুয়ার মা আর কিনশি আর ইয়াংহুয়ার আচরণগুলো দেখে সে বুঝতে পারে যে কিনশি আর ইয়াংহুয়া হাজব্যান্ড ওয়াইফ হতে পারে না। তারপর ইয়াংহুয়া যখন বাড়ি চলে আসে ইয়াংহুয়ার মা তাকে বিয়ের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে বলে, কিন্তু ইয়াংহুয়া বলে সে যদি কিনশিকে বিয়ে করে তাহলে মনে হয় তার লাইফটা স্বাধীন হয়ে যাবে, কারণ কিনশির সাথে দেখা হওয়ার পর সে কিনশির থেকে অনেক কিছু শিখেছে। ইয়াংহুয়া এখন নিজেও চাইছে সে যেন কিনশির মতো লাইফে সাকসেস হতে পারে। ইয়াংহুয়ার মা বুঝতে পারে যে ছেলেকে বুঝিয়ে আর লাভ নেই, ইয়াংহুয়া তো এখন কিনশিকেই বিয়ে করতে চাইছে। ইয়াংহুয়া তার বাবার সাথে অনেক ড্রিঙ্কস করে আর ড্রাঙ্ক অবস্থায় চলে আসে কিনশির কাছে। কিনশি দেখতে পায় ইয়াংহুয়া এরকম ড্রাঙ্ক অবস্থাতেই তার হাই হিল গুলো গুছিয়ে দিচ্ছে আর কিনশির জন্য নতুন জুতো নিয়ে এসেছে, কারণ হাই হিল পরার কারণে কিনশি তো তার পায়ে ব্যথা পায়। ইয়াংহুয়া যখন তার রুমে চলে আসে কিনশি তাকে দূর থেকে দেখতে থাকে আর বলে ইয়াংহুয়ার সাথে তার কিছু কথা আছে, তাদের দুজনকে ডিনারের জন্য ইনভাইট করেছে, তাই ইয়াংহুয়াকে কিনশির সাথে যেতে হবে। তখন ইয়াংহুয়া এই ড্রাঙ্ক অবস্থাতে কিনশিকে হ্যাঁ বলে দেয়। ইয়াংহুয়া বলে সে এখন শাওয়ার করবে, এটা বলে তো সে কিনশির সামনেই তার শার্টটা খুলতে থাকে। ইয়াংহুয়াকে কিনশির সামনে এরকমটা করতে দেখে কিনশি তো রীতিমতো লজ্জা পেতে থাকে। শাওয়ার করে আসার পর তো ইয়াংহুয়াকে খুব কিউট লাগছিল। কিনশি তো এখানে ইয়াংহুয়ার সাথে ইউলানের কেসের ব্যাপারে জিজ্ঞাসা করতে চায়, কিন্তু ইয়াংহুয়া কিনশিকে বোঝাতে থাকে লাইফ হচ্ছে খুব শর্ট, তাই সারাটা দিন কাজে এতটা ব্যস্ততার পর কিনশির এখন রেস্টের দরকার। ইয়াংহুয়া কিনশির দিকে তার হাতটা বাড়িয়ে দেয় আর তাকে ধরে তার রুমের ভেতর নিয়ে আসে। ইয়াংহুয়া ড্রাঙ্ক অবস্থায় কিনশিকে বলতে থাকে কিনশির সাথে যখন তার প্রথম দেখা হয়েছিল তখন তার সৌন্দর্যে ইয়াংহুয়া মুগ্ধ হয়ে গিয়েছিল। ইয়াংহুয়া তো কিনশিকে এখানে একটা রোমান্টিক কবিতা বলে শোনায় আর বলে গুড নাইট মাই লেডি, এটা বলে
বলে কিনশি সেখান থেকে চলে যায়। কিনশি তো এতে করে খুব লজ্জা পেয়ে যায় যে ইয়াংহুয়া এখন এসব কি রোমান্টিক কথাবার্তা বলল। সকালবেলা কিনশি ইয়াংহুয়ার অনেক কেয়ার করতে থাকে। কিনশি বলে ইয়াংহুয়া তো গত রাতে তাকে বলেছিল যে সে তার সাথে ডিনারে যাবে। ইয়াংহুয়া তো কিনশির সাথে যেতে চায় না। ইয়াংহুয়া কিনশিকে বলে সে তো তার লয়ার অফিসে টাকা পয়সা নিয়ে কিছু গড়বড় করেছে। কিনশি তো ইয়াংহুয়ার কাছে তখন সৎ হওয়ার নাটক করে। কিনশি যখন ইয়াংহুয়াকে শেয়ার হোল্ডারের ব্যাপারে বলে, ইয়াংহুয়া তখন তার অতীতটা মনে করে যে সে যে কোম্পানিতে জব করত, একটা চিটিং এর কারণে সেই কোম্পানিটাই বন্ধ হয়ে গেছে। গত রাতে ইয়াংহুয়া কিনশিকে যা যা বলেছিল কিনশি তো তার সবকিছু রেকর্ড করে নিয়েছিল। কিনশি গত রাতে ইয়াংহুয়ার বলা কথাগুলো ইয়াংহুয়াকে শোনাতে থাকে। কিনশি বলে ইয়াংহুয়ার বলা কবিতাটা তো খুব রোমান্টিক ছিল, আর বলে আমি তো এটা প্রতিদিন শুনবো, এমনকি আমি আমার ফোনের রিংটোনটাও এটাই দেব। কিনশির ব্ল্যাকমেল শুনে ইয়াংহুয়া রাজি হয়ে যায় কিনশির সাথে ডিনারে যাওয়ার জন্য। কিনশি ইয়াংহুয়ার কাছে এসে ইয়াংহুয়ার সিট বেল্টটা লাগিয়ে দেয়। কিনশি এতটা কাছে আসায় ইয়াংহুয়া লজ্জা পেয়ে যায়। কিনশি তারপর ইয়াংহুয়াকে একটা রিং পরিয়ে দেয়। এই রিংটা ছিল কাপাল রিং। তারপর তাং কিনশি আর ইয়াংহুয়াকে সবার সামনে পরিচয় করিয়ে দেয় যে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। কয়েকজন লোক মিলে ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করতে থাকে যে ইয়াংহুয়া কোন কোম্পানিতে জব করে। ইয়াংহুয়া তো পড়ে যায় বিপদে, কারণ এখানে সে তো মিথ্যেটাও বলতে পারছিল না। কিনশি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বলে তার হাব্বিকে এত প্রশ্ন কেন করা হচ্ছে। সেখানকার মহিলাগুলো ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করতে থাকে যে কিনশিকে তার কেমন লাগে। ইয়াংহুয়া বলে কিনশিকে তার খুব ভালো লাগে, কারণ সে তার কাজে খুব অ্যাক্টিভ আর সে দেখতেও খুব সুন্দরী। অন্যদিকে লোকগুলো কিনশিকে বলতে থাকে সে মেয়ে হিসেবে কাজে এত ব্যস্ত থাকে কেন। ইয়াংহুয়া এসে কিনশিকে সাপোর্ট করে, তার ওয়াইফ যেমনটা তার তো তেমনটাই ভালো লাগে। তারপর একটি মেয়ে ইয়াংহুয়াকে ফোন করে জিজ্ঞাসা করতে থাকে যে ইয়াংহুয়ার মা তাকে কেন বলেনি যে ইয়াংহুয়া ম্যারিড। ইয়াংহুয়া দেখতে পায় লি দূর থেকে তার সাথে এসব কথা বলছে। লি আর ইয়াংহুয়া যখন কথা বলতে যাবে সেখানে কিনশি চলে আসে। কিনশি লিকে বলে সে কোনো অন্য কারোর হাজবেন্ডের সাথে একা কথা বলতে চায়। সেখানে তাং চলে আসে আর লি তাংকে বলে সে তাকে সত্যিটা জানাবে। আসলে তাং এর অ্যানিভার্সারির দিন ইয়াংহুয়া লির সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল। তখন কিনশি বলে আমি এই ব্যাপারে জানতাম, আসলে আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না, তাই সে ইয়াংহুয়াকে আবার বিয়ে দিতে চায়। তাই আমার শাশুড়ি ইয়াংহুয়াকে তোমার সাথে ব্লাইন্ড ডেটে আসতে বলেছিল। এখানে লি তাং এর সামনে তাদের সত্যিটা প্রমাণ করতে পারে না। ইয়াংহুয়া আরো বলে সে তার জবটাও হারিয়েছে। কিনশিকে সে বলেনি, কারণ সে চায় না যে কিনশি তাকে নিয়ে চিন্তা করুক। কিনশি ইয়াংহুয়াকে জড়িয়ে ধরে, কারণ ইয়াংহুয়া সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পেরেছে। তাং তাদের দুজনের মাঝে এত ভালোবাসা দেখে খুশি হয়ে যায়। রাতের বেলা কিনশি ইয়াংহুয়াকে বলতে থাকে সে তো তাদের দুজনকে নিয়ে এই গল্পটাও বানিয়েছে যে তাদের দুজনের তো একটা বাচ্চাও আছে, আর বলেছে ইয়াংহুয়ার একটা বোন আছে। তাদের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা কিনশির মা সামলায়। ইয়াংহুয়া কিনশির এরকম কথা শুনে বলে তোমার তো লয়ার নয়, নোবেলিস্ট হওয়ার দরকার ছিল। ইয়াংহুয়া কিনশিকে বলে তার মা চাইছে এই বাসায় আসার জন্য। ইয়াংহুয়ার মা ইয়াংহুয়াকে বলেছিল যে তারা দুজন বাসায় কিভাবে থাকছে সেটাই সে এখানে এসে দেখতে যায়। ইয়াংহুয়ার মা আসবে বলে কিনশি তো ভয় পেয়ে যায়। কিনশি ইয়াংহুয়াকে বলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এটা বলে তো কিনশি স্মাইল করতে থাকে। কিনশি তার প্ল্যানের ব্যাপারে ইয়াংহুয়াকে জানায় না। কিনশি বলে ইয়াংহুয়ার মা এখানে আসতে পারে, তার কোনো সমস্যা নেই। ইয়াংহুয়ার মা কিনশির বাসায় চলে আসে। কিনশির বাসার খুঁটিনাটি সে সবকিছু দেখতে থাকে। ইয়াংহুয়ার মা বলে ইয়াংহুয়া আর কিনশি কি আলাদা রুমে থাকে। ইয়াংহুয়া বলে তাদের দুজনের তো এখনো বিয়ে হয়নি, তাই তারা আলাদা ঘরেই ঘুমায়। কিন্তু ইয়াংহুয়ার মা তো কিনশির বেডরুমে এমন কিছু জিনিস পায় যা দেখে সে বুঝতে পারে যে কিনশি আর ইয়াংহুয়ার মাঝে সবকিছু হয়ে গেছে। আসলে কিনশি তো তার হবু শাশুড়ি আসবে বলে সবকিছু আগে থেকেই প্ল্যান করেছিল। ইয়াংহুয়ার মা ইয়াংহুয়াকে মারতে থাকে আর বলে বিয়ের আগে যদি কিনশিকে প্রেগনেন্ট করে দাও তাহলে সমাজ কি বলবে। ইয়াংহুয়ার মা ইয়াংহুয়ার সাথে রাগ দেখাতে থাকে আর সেখান থেকে চলে যায়। ইয়াংহুয়া তো প্রেগনেন্টের ব্যাপারটা বুঝতে পারলো না। এদিকে রেনকে তার হাজবেন্ড কিনের গার্লফ্রেন্ড বিবান ফোন করে আর বলে তার সাথে দেখা করার জন্য। রেন তো কিনের কথাগুলো বলে কান্না করে ফেলে। আসলে সে কিনের সাথে যতই ঝগড়া করুক না কেন সে কিনকে ভালোবাসে। কিনের গার্লফ্রেন্ড রেনকে বলে রেন যদি তাকে এখন টাকা দেয় তাহলে সে কিনকে ছেড়ে দেবে। রেন তো তখন বিবানকে থাপ্পড় মারে, তার বদলে সে তাকে টাকা দিয়ে দেয়। বিবান তো কিনের কাছে এসে ঠিক একইভাবে থাপ্পড় মারে আর তার বদলে টাকা দিয়ে দেয়। কিন তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে অবশেষে রেনের কাছেই তাকে ফিরে আসতে হয়। কিনশের ঘুম থেকে উঠে দেরি হওয়ায় ইয়াংহুয়া কিনশের সাথে তার ব্রেকফাস্টটা দিয়ে দেয়। ইয়াংহুয়া তো কিনশের অনেক কেয়ার করে, তাই কিনশি বলতে থাকে যে ইয়াংহুয়া খুবই ভালো। তারপর কিনশি আর ইয়াংহুয়া একই সাথে শপিং মলে চলে আসে।
কিন্তু তাদের দুজনের পছন্দ দু রকমের ছিল। সেখানে তাওজুন তার ফিয়ন্সি ফেইকেও সাথে করে নিয়ে এসেছে। এখানে কিনশি আর তাওজুনের তো আবার দেখা হয়ে যায়। ফেই কিনশিকে বলে দেয় যে তাওজুন হচ্ছে তার ফিয়ন্সি। তাওজুন কিনশিকে দেখতে পেয়ে তার অতীতটা মনে করতে থাকে। সে কিনশির জন্য রান্না করত। কিনশি জিজ্ঞাসা করে যে তাদের দুজনের বিয়ে কবে হবে, যদি তারা ইনভাইট করে তাহলে তাদের বিয়েতে সে চলে আসবে। ইয়াংহুয়া কিনশির হাতটা ধরে কিনশিকে সেখান থেকে নিয়ে আসে আর তাওজুন তা দেখে জেলাস ফিল করতে থাকে। আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতেই দেখানো হয় ইয়াংহুয়া কিনশিকে তার কেসের ব্যাপারে হেল্প করছে। কিনশি ইউলানের যে কেসটা নিয়ে লড়ছিল সেই লান কিনশিকে বলে তোমার হাজবেন্ড তো খুবই ভালো, কারণ ইয়াংহুয়া সেখানে কিনশির কেয়ার করছিল। এভাবে সারাটা দিন পরিশ্রম করার পর তো কিনশি অনেকটা ক্লান্ত হয়ে যায়। ইয়াংহুয়া কিনশিকে নিতে আসে। ইয়াংহুয়া দেখতে পায় কিনশি তো দাঁড়িয়েই ঘুমিয়ে যাচ্ছে। কিনশি ইয়াংহুয়াকে বলে আমি কি তোমার কাঁধে মাথা রাখতে পারি। এটা বলে কিনশি ইয়াংহুয়ার কাঁধে মাথা রাখে। ইয়াংহুয়া তারপর কিনশিকে তার কোলে নিয়ে নেয় আর তার বিছানায় শুইয়ে দেয়। কিনশি তো তখন ইয়াংহুয়ার কাপড়টাই ছাড়ছিল না, তাই ইয়াংহুয়া তার কাপড়টা খুলে নেয়। ইয়াংহুয়া তো কিনশির অনেক কেয়ার করে। ইয়াংহুয়া দেখতে পায় কিনশি তো বাচ্চাদের মতো ঘুমের মাঝেই ইয়াংহুয়াকে ডাকছে। এটা দেখে ইয়াংহুয়া তো স্মাইল করতে থাকে। সকালবেলা ইয়াংহুয়া কিনশিকে বলতে থাকে সে এতটা কাজ করে, তার তো বিশ্রামেরও প্রয়োজন আছে। কিনশি দেখতে পায় ইয়াংহুয়া তো তার অনেক কেয়ার করে। কিনশি অফিসে যাওয়ার সময় ইয়াংহুয়াকে বলে তুমি চাইলে আমার বাসাতেই থাকতে পারো। কিনশি বলে আমি কিন্তু তোমাকে ফ্রিতে থাকতে দেব না, আমার ঘরটাও তোমাকে পরিষ্কার রাখতে হবে। ইয়াংহুয়া এখানে কিনশির কথায় রাজি হয়ে যায়। তারপর রেন কিনকে বলে দেয় যে কিনশির একটা বয়ফ্রেন্ড আছে। দেখা যায় রেন আর কিনের মাঝে তো মিল হয়ে গেছে। অন্যদিকে একটি লোক ইয়াংহুয়ার মাকে ফোন করে বলে যে ইয়াংহুয়া ম্যারিড, কিন্তু ইয়াংহুয়ার মা বলে তার ছেলে তো এখনো বিয়েই করেনি। ইয়াংহুয়ার মা তো ব্যাপারটা বুঝতে পারছে না। তারপর ইয়াংহুয়া জানতে পারে যে কিনশি যে কেসটা নিয়ে লড়ছে এতে কিনশির জীবন বিপদে আছে। ইয়াংহুয়া তাই কিনশিকে ফোন করে আর বলে সে তাকে অফিস থেকে নিতে আসবে। তখন কিনশির ফোনে তাওজুনের কল আসে। তাওজুন কিনশিকে বলে সে কেসের ব্যাপারে তার সাথে কথা বলতে চায়। অন্যদিকে তাওজুনের ফিয়ন্সি ফেই ফেই তাওজুন আর কিনশির স্কুল লাইফের ছবি দেখতে পায়। ছবিটা দেখে বুঝতে পারে যে কিনশি আর তাওজুনের মাঝে সম্পর্কটা ভালোই ছিল। কিনশি যখন তাওজুনের সাথে দেখা করতে আসে সেখানে কতগুলো গুন্ডা ছেলে তাকে ঘেরাও দিয়ে ফেলে আর তাকে কিডন্যাপ করতে চায়। তারপর লিকে ফোন করে ইয়াংহুয়ার মা আর বলে লির সাথে তার কিছু কথা আছে। এদিকে কিনশি তো চালাকি করে গুন্ডাদের কাছ থেকে পালাতে থাকে। তখন তাওজুন এসে কিনশিকে লুকিয়ে ফেলে, কিন্তু তারা দুজন সেখান থেকে পালাতে পারে না। গুন্ডাগুলো তাদের দুজনকে ধরে নেয়। কিনশিকে বাঁচানোর জন্য তাওজুন সেখানে ফাইট করতে থাকে। তখন ইয়াংহুয়া এসে কিনশিকে বাঁচিয়ে নেয়। ইয়াংহুয়া কিনশিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কিনশি বলে তাওজুনকেও তো বাঁচাতে হবে। তাই ইয়াংহুয়া তাওজুনকে বাঁচাতে গিয়ে এখানে ব্যথা পায়। তারপর পুলিশরা গুন্ডাগুলোকে ধরে নেয়। কিনশি তো ইয়াংহুয়ার অনেক কেয়ার করতে থাকে। তাওজুন বলে চলো তোমাদের দুজনকে ড্রপ করে দেই। তখন ইয়াংহুয়া জেলাস ফিল করে বলে যে তারা দুজন যেতে পারবে। গাড়িতে তাওজুন আর কিনশি তাদের কেসের ব্যাপারে কথা বলছিল, কিন্তু দেখা যায় ইয়াংহুয়া তো আপসেট হয়ে বসে আছে আর জেলাস ফিল করছে। কিনশি তারপর ইয়াংহুয়াকে থ্যাঙ্কস জানায় তাকে আজকে এভাবে বাঁচানোর জন্য। তখন ইয়াংহুয়া দেখতে পায় যে কিনশি তার হাতে ব্যথা পেয়েছে। ইয়াংহুয়া তো কিনশির অনেক কেয়ার করতে থাকে। তখন ইয়াংহুয়া কিনশির হাতটা ব্যান্ডেজ করে দেয়। কিনশিও তারপর দেখতে পায় যে ইয়াংহুয়াও ব্যথা পেয়েছে, তাই কিনশিও ইয়াংহুয়ার কেয়ার করতে থাকে আর ইয়াংহুয়ার মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। তারপর কিনশি যখন এখানে চোট পেতে যাবে ইয়াংহুয়া তো কিনশিকে এখানে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর তো দুজনের সিচুয়েশনে খুব লজ্জা পেয়ে যায়। কিনশি রাতের বেলা স্বপ্ন দেখতে থাকে সে ইয়াংহুয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সে তো বুঝতেই পারছে না যে সে ইয়াংহুয়াকে নিয়ে এরকমটা কেন ভাবছে। কিনশি স্বপ্ন দেখে যে ইয়াংহুয়া তার পাশে এসে ঘুমিয়ে আছে। সে আরো কল্পনা করতে থাকে যে সে যখন শাওয়ার করছিল তখন ইয়াংহুয়া তার কাছে চলে আসে। সকালবেলা ইয়াংহুয়াকে কিনশিকে দেখতে পায় না। কিনশি ইয়াংহুয়ার জন্য ব্রেকফাস্ট তৈরি করে অফিসে চলে গেছে। কিনশির হঠাৎ এরকম কেয়ার করাটা ইয়াংহুয়ার ভালো লাগে। লি অফিসে এসে দেখতে পায় কিনশি অফিসে এসে ঘুমিয়ে আছে। লি তাই কিনশিকে বলে সে কি গত রাতে ইয়াংহুয়ার সাথে ঝগড়া করেছে, তাই তাকে অফিসে এসে ঘুমিয়ে থাকতে হচ্ছে। এদিকে ইয়াংহুয়া আয়নায় ব্যান্ডেজটা দেখে কিনশিকে খুব মিস করতে থাকে। ইয়াংহুয়া কিনশিকে কেসটা সামলাতে সাহায্য করে। তারপর লি কিনশিকে বলে সে সত্যিটা জেনে গেছে। লি বলে তুমি প্রমোশন পাওয়ার জন্যই এরকম একটা মিথ্যা বলেছো তাই না। লি তো তখন ইয়াংহুয়ার মায়ের বলা কথাগুলো তাকে শোনাতে থাকে। লি ইয়াংহুয়ার মায়ের কথাগুলো রেকর্ড করে নিয়েছিল। আসলে ইয়াংহুয়ার মা লিকে সত্যিটা বলে দিয়েছে যে কিনশি আর ইয়াংহুয়া হাজবেন্ড ওয়াইফ নয়। কিনশি তো এখানে লির কাছে ধরা পড়ে যায়। লি বলে তাং যদি এটা জানতে পারে তাহলে কিনশির কপালে
নর্মালি দুঃখ আছে। লি বলে সে তাকে এই ব্যাপারে কিছুই জানাবে না। লি কিনশিকে ইউএসবি ড্রাইভটা দিয়ে চলে যায়। কিনশি ইয়াংহুয়ার মায়ের বলা কথাগুলো ইয়াংহুয়াকে শোনাতে থাকে। কিনশি বলে এখন তো তার সিচুয়েশনটা হাতের বাইরে চলে গেছে, সত্যিটা তো লি জেনে গেছে, এখন যে করে হোক একটা সলিউশন বের করতে হবে। ইয়াংহুয়া তখন কিনশিকে বলে চলো বিয়ে করে নেই। ইয়াংহুয়ার এরকম কথা শুনে কিনশি তো অবাক হয়ে যায়। কিনশি চলে আসে তার ফ্যামিলির কাছে, কারণ আজ তার বাবার জন্মদিন। সেখানে তো কিনশির আসল মার সৎ মায়ের মাঝে ঝগড়া হতে থাকে। আসলে কিনশির বাবা তো 3টে বিয়ে করেছে। এখানে কিন মুখ ফসকে বলে দেয় যে সে রিনকে ডিভোর্স দিতে চেয়েছিল। এই কথা জানতে পেরে কিনশির বাবা তো কিনকে মারতে চায়। তখন কিনশির ভাই সবার সামনে বলে দেয় যে কিনশির বয়ফ্রেন্ড আছে। এই কথা জানতে পেরে সবাই অবাক হয়ে যায়। তারপর ইয়াংহুয়া তার বাড়িতে এসে তার মাকে বলতে থাকে সে যেন কখনো আর কিনশির অফিসে না যায়, এতে করে তো কিনের কাজে সমস্যা হয়। ইয়াংহুয়ার মা বলে কিনশি কেন সবাইকে বলেছে যে ইয়াংহুয়া তার হাজবেন্ড। ইয়াংহুয়া বলে আমি কিনশির কেয়ার করি কারণ আমি কিনশিকে খুব ভালোবাসি। অন্যদিকে কিনশির ফ্যামিলির লোকেরা তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তার বয়ফ্রেন্ড কেমন। কিনশি বলে আপাতত তারা ডেট করছে, এখন চাইছে তারা শীঘ্রই বিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু ইয়াংহুয়ার মা তো তাকে পছন্দই করে না। কিনশি তারপর তার বড় ভাইকে জিজ্ঞাসা করতে থাকে যে হাজবেন্ড ওয়াইফের মাঝে সম্পর্কটা কেমন হয়, কারণ ইয়াংহুয়া তো তাকে অলরেডি বলে দিয়েছে যে সে কিনশিকে বিয়ে করতে চায়। তাই এখন কিনশি শুধু বিয়েটা নিয়ে চিন্তা করছে। কিনশি বাড়িতে চলে আসে আর ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো। ইয়াংহুয়া তো এই কথা শুনে ঘাবড়ে যায়। কিনশি বলে তাহলে তুমি আমাকে কি কারণে বিয়ে করবে। ইয়াংহুয়া তখন বলতে থাকে সে তার ফ্যামিলির জন্যই কিনশিকে বিয়ে করতে চায়। একদিকে তো তার মা তাকে বিয়ে করার জন্য ফোর্স করেছিল, একমাত্র কিনশি পারবে ইয়াংহুয়ার মাকে সামলাতে। ইয়াংহুয়া তো তারপর কিনশিকে একটা গিফট দেয়, এতে করে কিনশি খুব খুশি হয়ে যায়। অন্যদিকে কিনশির জন্য ইয়াংহুয়ার মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। এখন দুজনই যেন দুজনকে নিয়ে ভাবছে। তারপর কিনশি অফিসে এসে জানতে পারে তাদের অফিসের একজন কলিগস তাকে বিয়ের ব্যাপারে মিথ্যে বলেছে। কিনশি ভাবতে থাকে তাকে তার ব্যাপারটা জেনে ফেললো। তাই কিনশি তো তাঙ্গের কাছে এসে খুব ভয় পেতে থাকে, কিন্তু অবশেষে সে বুঝতে পারে যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিনশি তো ভাবতে থাকে তাং সত্যিটা জানার পর তার কি অবস্থা হবে। কিনশি তারপর তার মা বাবার কাছে চলে আসে আর বলে সে তাড়াতাড়ি করে ইয়াংহুয়াকে বিয়ে করে নিতে চায়। ইয়াংহুয়া আর কিনশি তারা দুজনই তাদের কাজ নিয়ে খুব ব্যস্ত, তাই তারা তাদের বিয়েটা খুব ছোটখাটো করেই করতে চায়। কিনশির মা বাবা রাজি হয়ে যায় আর কিনশিকে বলে ইয়াংহুয়াকে তাদের সাথে দেখা করানোর জন্য। অন্যদিকে ইয়াংহুয়ার মাও তো ইয়াংহুয়ার সাথে রাগ করে বসে আছে, কারণ ইয়াংহুয়া চাইছে কিনশিকে শীঘ্রই বিয়ে করে নেওয়ার জন্য। কিনশি তো চিন্তায় পড়ে যায় কারণ তারা সিচুয়েশনটা হ্যান্ডেলই করতে পারছে না। কিনশি ইয়াংহুয়াকে বলে তাকে তার মা বাবার সাথে দেখা করতে হবে। কিনশি ইয়াংহুয়াকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে বলে দেয়। তারপর ইয়াংহুয়ার বন্ধু লিয়াং তাকে বুঝাতে থাকে সে তার হবু শ্বশুরের বাড়িতে গিয়ে কেমন আচরণ করবে। ইয়াংহুয়া কিনশির মা বাবার বাড়িতে এসে তাদের সাথে তেমন ব্যবহারটাই করতে থাকে যেমনটা তার বন্ধু লিয়াং শিখিয়ে দিয়েছিল। কিনশির মা বাবা তো ইয়াংহুয়ার প্রতি ইমপ্রেস হয়ে যায়। ইয়াংহুয়া সেখানে কিনশির অনেকটা কেয়ার করতে থাকে, যা দেখে কিনশির মা বাবারও খুব ভালো লাগে। কিন্তু কিনশির ভাই বলে দেয় যে তারা বোধহয় এটা অ্যাক্টিং করছে। সেখানে ইয়াংহুয়া তো খুব ড্রিঙ্কস করে। কিনশি চলে গেলে কিনশির ভাই ইয়াংহুয়াকে আরো ড্রিঙ্কস করাতে থাকে, যেন সে ইয়াংহুয়ার মুখ থেকে সত্যি কথাটা বের করতে পারে যে আসলে ইয়াংহুয়া কিনশির বয়ফ্রেন্ড কিনা। কিনশির বাবা ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করে যে কিনশির সাথে তার কিভাবে দেখা হয়েছিল। ইয়াংহুয়া তো তখন কিনশিকে নিয়ে একটা কবিতা বলতে থাকে আর বলে কিনশির সাথে তার দেখা হওয়াটা ছিল সবচেয়ে সুন্দর। কিনশি তো ভয় পেয়ে যায় ইয়াংহুয়া ড্রাঙ্ক অবস্থায় তাদের সত্যিটা না বলে দেয়। কিনশি তাই ইয়াংহুয়ার মুখটা চেপে ধরে। ইয়াংহুয়া তো ড্রাঙ্ক অবস্থায় বলতে থাকে সে বিয়ের পর কিনশির সাথে কিনশির বাড়িতেই থাকবে। এ কথা শুনে তো কিনশির মা রাগ করে বসে আর বলে ইয়াংহুয়া কি তাহলে ঘর জামাই থাকবে? এই ছেলেটার জন্য কি তুমি তাওজুনের সাথে ব্রেকআপ করে নিয়েছিলে? ইয়াংহুয়া তো রিচ নয়। ইয়াংহুয়া তো সেখানে খুব ভালো ভালো কথা বলতে থাকে আর বলে বিয়ের পর সে কিনশিকে সুখী রাখবে। ইয়াংহুয়া ড্রাঙ্ক অবস্থায় বাইরে আসার পর কিনশিকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু কিনশি এই ব্যাপারটা বুঝতে পারে না। তারপর কিনশি বলতে থাকে তার হাত অনেক ব্যথা করছে, তাই ইয়াংহুয়া কিনশিকে খাইয়ে দেয়। ইয়াংহুয়া তো কিনশির অনেকটা কেয়ার করে। তারপর দেখা যায় লানের কেসের ব্যাপারে তাঙ্গের সাথে ইয়াংহুয়া আর কিনশি কথা বলছে। কিনশি তো অফিসে এসে ইয়াংহুয়ার সাথে ওয়াইফের মতোই ব্যবহার করতে থাকে। কিনশি আর ইয়াংহুয়া যখন আসছিল তখন তাদের অফিসের কলিগ কিনশির সাথে কথা বলতে চায়। কিনশি তো অফিসে ইয়াংহুয়াকে নিয়ে এসেছে। কিনশি তার ইয়াংহুয়াকে নিয়ে স্টোর রুমে লুকিয়ে পড়ে আর এখানে দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। ইয়াংহুয়া আর কিনশি তাদের দুজনের মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। এখানে এমন একটা রোমান্টিকতা তৈরি হয় যে ইয়াংহুয়া তো তখন কিনশিকে কিস করতে চায়।
কিন্তু তখনই ইয়াংহুয়ার ফোনে কল চলে আসে। তাই এখানে দুজনের মাঝে কিসটা মিস হয়ে যায়। এদিকে ল্যাপটপে ফেই তাওজুনের স্কুল লাইফের একটা ভিডিও দেখতে পায়। সেখানে সে তাওজুনের সাথে কিনশিকেও দেখতে পায়। তাওজুন এখানে কিনশিকে জড়িয়ে ধরেছিল। এই ভিডিওটা দেখার পর ফে খুব কষ্ট পেতে থাকে। এখন সে বুঝে নিয়েছে যে কিনশি আর তাওজুনের মাঝে আগে রিলেশন ছিল। আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতেই দেখানো হয় ইয়াংহুয়ার বাবা কিনশিকে বলে, তুমি ইয়াংহুয়াকে অনেকটা বদলে দিয়েছ। ইয়াংহুয়া তো কখনো কারোর সাথে মিশতেই পারতো না। ইয়াংহুয়ার বাবা তো কিনশিকে ছেলের বউ হিসেবে অনেক পছন্দ করে নেয়। ইয়াংহুয়ার বাবা তো তাদের বাড়ির রেজিস্টার্ড কার্ডটা চুরি করে এনেছে, যেন ইয়াংহুয়া আর কিনশি রেজিস্টার ম্যারেজটা করে নিতে পারে। এদিকে ফেই চলে আসে তাওজুনের মায়ের জন্মদিনে। ফেই তাওজুনের মাকে জিজ্ঞাসা করে সে কি কিনশিকে চেনে। তখন তাওজুনের মা অস্বীকার করে। ফেই তো জেনে ফেলেছে যে কিনশির সাথে তাওজুনের সম্পর্ক ছিল। এদিকে কিনশি আর ইয়াংহুয়া তো রেজিস্টার ম্যারেজ করে নিয়েছে। কিনশি তার ম্যারেজ সার্টিফিকেটটা দেখে বলতে থাকে সে কি সত্যি বিয়ে করে নিয়েছে। অন্যদিকে ইয়াংহুয়া তো তাদের ম্যারেজ সার্টিফিকেটটাই দেখছে। ইয়াংহুয়া কিনশিকে মিস করতে থাকে। ইয়াংহুয়া কিনশিকে মেসেজ করে বলে সে কি ঘুমিয়ে গেছে। কিনশি তো তখন ইয়াংহুয়াকে বলে সে তার সাথে স্টোর রুমে এটা কি করতে চেয়েছিল। ইয়াংহুয়া তো কিনশিকে স্টোর রুমে কিস করতে চেয়েছিল। ইয়াংহুয়া তাই কিনশির মেসেজের জবাব দিতে পারে না। ইয়াংহুয়া কিনশিকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে যে সে কিনশির কাছে চলে এসেছে। কিনশি পড়ে যেতেই সে তাকে রোমান্টিক ভাবে ধরে নিয়েছে। তখন ইয়াংহুয়া কিনশিকে বলে তুমি তো জিজ্ঞাসা করেছিলে যে আমি তোমার সাথে কি করতে চেয়েছিলাম। ইয়াংহুয়া তো এটা বলে তখন কিনশিকে কিস করে দেয়। ইয়াংহুয়া কিনশিকে নিয়ে এসব চিন্তা ভাবনার পর সে কিনশির কাছে চলে আসে। ইয়াংহুয়া কিনশিকে বলে এখন তো আমরা বিয়ে করে নিয়েছি, আমরা কি ডেট করতে পারি। কিনশি তো তখন ইয়াংহুয়াকে তাদের কন্ট্রাক্ট পেপারটা দেখাতে থাকে আর বলে কোনো ডেটিং কোনো রোমান্স করা যাবে না। আর ইয়াংহুয়া যদি করতে চায় তাহলে এর জন্য তাকে অনেক টাকা জরিমানা দিতে হবে। ইয়াংহুয়া আবার কিনশির দরজায় নক করতে থাকে। তখন কিনশি দরজা খুলতেই সে পড়ে যাচ্ছিল। আর ইয়াংহুয়া কিনশিকে নিয়ে দেখা স্বপ্নের মতো তাকে ধরে নেয়। এখানে কিনশিও যেন ইয়াংহুয়ার চোখে হারিয়ে যায়। এখানে এমন মনে হচ্ছিল যেন তাদের মধ্যে রোমান্স হবে, কিন্তু দেখা যায় ইয়াংহুয়া তো কিনশিকে মাসাজ করে দিচ্ছে। তাই কিনশি ইয়াংহুয়াকে থ্যাঙ্কস জানায়। এদিকে ফেই তো তাওজুনকে জিজ্ঞাসা করে নেয় যে কিনশির সাথে তার সম্পর্ক ছিল কিনা। তখন তাওজুন বলে দেয় কিনশি আমার গার্লফ্রেন্ড ছিল না, কিন্তু সে আমার ফিয়ন্সি ছিল। আমরা 7 বছর একসাথে ডেট করেছি, কিন্তু আমার মা তাকে পছন্দ করেনি, সে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তখন ফেই বলে কিনশি তো 2 বছর হলো বিয়ে করে নিয়েছে, তার একটা বাচ্চাও আছে। তাওজুন এখানেই জানতে পারে যে কিনশির একটা বাচ্চা আছে। ফেই বলে কিনশি তো বিয়ে করে নিয়ে এখন তোমাকে বুলি করছে, আমি আর তা হতে দেব না। তাওজুন ফেইকে বলে তুমি চিন্তা করো না, আমি শুধু তোমার। তাওজুন তখন ফেইকে জড়িয়ে ধরে। তারপর তাওজুন আর কিনশি কেসের ব্যাপারে ডিসকাস করতে থাকে। তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে ফেই তো জেলাস ফিল করে। কিনশি তাওজুন আর ফেনকে লাঞ্চের জন্য ইনভাইট করে, কিন্তু তাওজুন এখানে মানা করে দেয়। তখনই সেখানে ইয়াংহুয়া চলে আসে। ইয়াংহুয়া তাওজুনকে বলে সে কিনশির সাথে এরকমটা কেমন করে করতে পারে। তাওজুন বলে তাহলে তোমার কি। তাওজুন তো এখানে ইয়াংহুয়াকে ধাক্কা মারে। তাই ইয়াংহুয়া রেগে তাওজুনকে মারতে যায়, কিন্তু সে তাওজুনকে মারে না, কিন্তু সে তার হাতে ব্যথা পায়। ইয়াংহুয়া তো সেখানকার কাজটাই ভেঙে দেয়। কিনশি ইয়াংহুয়ার হাতের ব্যথাটা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে তার হাতে কিভাবে ব্যথা পেয়েছে। তখন ইয়াংহুয়া তো কিনশিকে সত্যিটা জানায় না। কিনশি বলে তার মা বাবা চাইছে ইয়াংহুয়ার মা বাবার সাথে কথা বলার জন্য। তারপর দেখা যায় তাদের দুটি পরিবারই চলে এসেছে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। এখানে ইয়াংহুয়ার মা তো বলতে থাকে যে কিনশি নাকি তার খুব পছন্দ। ইয়াংহুয়ার মা কিনশির অনেক প্রশংসা করতে থাকে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু কিনশির মা ইয়াংহুয়াকে নিয়ে অনেক কথা বলতে থাকে আর বলে ইয়াংহুয়া তো কোনো জবই করে না, সে কিভাবে আমার মেয়ের দায়িত্ব নেবে। ভবিষ্যতে যদি তাদের বাচ্চা হয় তাহলে তারই বা কিভাবে দায়িত্ব নেবে সে, তাহলে সংসারের জন্য কি আমার মেয়েই খেটে যাবে। এসব কথা শোনার পর তো ইয়াংহুয়ার মা একদম চুপ হয়ে যায়, কিন্তু ইয়াংহুয়ার বাবা সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেয়। ইয়াংহুয়ার মা তো বাড়ি এসে রাগ দেখাতে থাকে আর বলে কিনশির মা কিভাবে পারলো ইয়াংহুয়াকে নিয়ে বাজে মন্তব্য করতে। অন্যদিকে কিনশির মা রাগ দেখাতে থাকে। কিনশির মায়ের কথাগুলো শুনে তো ইয়াংহুয়ার খুব খারাপ লেগেছে, তাই ইয়াংহুয়া খুব ড্রিঙ্কস করতে থাকে। ইয়াংহুয়া ড্রাঙ্ক অবস্থায় কিনশিকে ফোন করে আর বলতে থাকে মা আমাকে বিয়ের জন্য প্রেসার করে, আমার ভালো লাগে না। তাওজুন তোমার দিকে যেভাবে তাকিয়ে থাকে সেটাও আমার কাছে ভালো লাগে না। আমি চাই না যে কেউ যেন তোমাকে কষ্ট দেয়। তুমি জানো তাওজুনকে আমি আজ মারতে গিয়েছিলাম। ইয়াংহুয়ার এসব কথা শুনে কিনশি তো স্মাইল করতে থাকে। ইয়াংহুয়া তো আরো বলতে থাকে কিনশির থেকে দুনিয়ার বাকি সব কিছুই সুন্দর নয়। ইয়াংহুয়া আরো বলে কিনশি আমি তোমাকে সব কিছু দিতে
দিতে চাই। ইয়াংহুয়া তো খুব কিউটলি করে কিনশির সাথে কথা বলতে থাকে আর বলে, হানি আমরা তো বিয়ে করতে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সব সুখ এনে দেব। ইয়াংহুয়ার এসব কথা শুনে কিনশির মনে তো রোমান্টিক ফিলিংস হতে থাকে। আমরা দেখতে পাই কিনশি সিসিটিভি ক্যামেরা চেক করে দেখেছে যে ইয়াংহুয়া তাওজুনের প্রতি কতটা রেগেছিল। এটা তো কিনশির প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। কিনশি তো চলে আসে ইয়াংহুয়াকে নেওয়ার জন্য। কিনশিকে দেখতে পেয়ে ইয়াংহুয়া কিনশিকে জড়িয়ে ধরে। তারপর ইয়াংহুয়ার বন্ধু কিনশিকে বলতে থাকে যে ইয়াংহুয়া কিনশিকে সত্যি খুব ভালোবাসে। কিনশি যেন ইয়াংহুয়াকে কখনো কষ্ট না দেয়। তারপর তাংয়ের লো ফার্মের সাথে তো ফেয়ের বাবা শেয়ার হোল্ডার হয়ে যায়। কিনশি ইয়াংহুয়াকে বাড়িতে নিয়ে আসে। কিনশি তো ইয়াংহুয়ার বলা কথাগুলো মনে করেই স্মাইল করতে থাকে আর ইয়াংহুয়ার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কিনশি ইয়াংহুয়ার গায়ে চাদরটা দিয়ে দেয়। তখন কিনশি ইয়াংহুয়ার হাতের ব্যথাটা দেখতে থাকে। কিনশি এখন জেনে ফেলেছে যে ইয়াংহুয়া তাকে ভালোবাসে। কিনশি তো তখন ইয়াংহুয়াকে কিস করে বসে আর সেখান থেকে চলে যায়। কিনশি সকালে এসে দেখতে পায় তার অফিসটা ফেইর হয়ে গেছে। ফেই তাওজুন আর কিনশির রিলেশনের ব্যাপারে জানার পর থেকে কিনশির সাথে হিংসে করে চলছে। কিনশিকে বলা হয় যে তার অফিসটা উপরের তলায়। কিনশি তো তখন কল্পনা করতে থাকে যে সে বোধহয় এবার প্রমোশন পেয়ে গেছে, কিন্তু কিনশি দেখতে পায় যে তার পজিশনটা তো এখন খারাপ হয়ে গেছে। লি কিনশিকে বলতে থাকে কিনশির অবস্থা আর লির অবস্থা এখন একই আছে। ফেই এখন কিনশির জায়গাটা নিয়ে ফেলেছে। এখন কিনশিকে তার প্রমোশন পাওয়ার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। লি কিনশিকে হেড করলেও সে তার ভালোই চায়। তারপর তাওজুন তো কিনশিকে এসে জিজ্ঞাসা করে যে তার নাকি একটা বাচ্চা আছে। তাওজুন কিনশিকে জিজ্ঞাসা করে যে বাচ্চার বাবাকে। এখানে কিনশি তাওজুনকে একদম অ্যাভয়েড করে চলে। তারপর ইয়াংহুয়া কিনশির জন্য লাঞ্চ নিয়ে আসে। কিনশি ইয়াংহুয়াকে থ্যাঙ্কস জানায় তার এতটা খেয়াল রাখার জন্য। ইয়াংহুয়া কিনশিকে জিজ্ঞাসা করে গত রাতে কি ড্রাঙ্ক অবস্থায় সে কিনশিকে ফোনে কিছু বলেছে। তখন কিনশি ইয়াংহুয়াকে সত্যিটা বলে না। কিনশি বলে তুমি ভালো কবিতা বলতে পারো। তখন ইয়াংহুয়া কিনশিকে খাইয়ে দেয়। কিনশিও ইয়াংহুয়াকে খাইয়ে দেয়। তাওজুন তো তা দূর থেকে দেখে নেয় আর জেলাস ফিল করতে থাকে। তারপর লি ইয়াংহুয়ার সাথে দেখা করে। লি ইয়াংহুয়াকে বলে তুমি তো কিনশির অনেকটা কেয়ার করো, আমার মনে হয় তুমি কিনশিকে ভালোবাসো। লি ইয়াংহুয়াকে বলে যে কিনশির পজিশনটা এখন খারাপ হয়ে গেছে। ইয়াংহুয়া যেন কিনশিকে মেন্টালি সাপোর্ট করে। তারপর রাতের বেলা ইয়াংহুয়া যখন চকলেট আইসক্রিম খাচ্ছিল তখন কিনশি ইয়াংহুয়ার কাছ থেকে আইসক্রিমটা নিয়ে খেতে থাকে। কিনশির এরকম বাচ্চাদের মতো ব্যবহার দেখে ইয়াংহুয়া হাসতে থাকে। ইয়াংহুয়া তারপর কিনশিকে মাসাজ করে দিতে থাকে। ইয়াংহুয়া দেখতে পায় কিনশি তো এমন অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তারপর কিনশি ইয়াংহুয়াকে বলে তুমি আমাকে ফেরি বলে ডাকতে পারো। তখন ইয়াংহুয়া তো কিনশিকে সত্যি সত্যি ফেরি বলে ডাকতে থাকে। দুজন যেন ধীরে ধীরে দুজনের কাছাকাছি চলে আসছে। তারপর ইয়াংহুয়া আর কিনশি ব্রাইডাল শুট করতে আসে। ইয়াংহুয়াকে তো তখন খুব হ্যান্ডসাম লাগছিল। কিনশি যখন চলে আসে ইয়াংহুয়া তো কিনশিকে এক দৃষ্টিতে দেখতে থাকে, কারণ কিনশিকে তখন খুব সুন্দর লাগছিল। কিনশির বড় ভাই ইয়াংহুয়ার হাতে কিনশির হাতটা রাখে আর ইয়াংহুয়াকে প্রমিস করতে বলে যেন কিনশিকে সে সুখী রাখে, সে যেন কিনশির সব সময় খেয়াল রাখে। কিন্তু ইয়াংহুয়া তখন কিনশির ভাইকে প্রমিস করতে পারছিল না, কারণ সে তো জানে যে তাদের বিয়েটা চুক্তিতে হচ্ছে। ইয়াংহুয়া বলে কিনশি খুবই স্মার্ট একটা মেয়ে, সে নিজের দায়িত্ব নিজেই নিতে পারবে। তারপর কিনশি তো সে ব্রাইডাল শুট থেকে পালিয়ে আসে। কিনশি বেরিয়ে পড়ে কাজের জন্য। তখন ইয়াংহুয়াও তার সাথে পিছু পিছু আসতে থাকে। কিনশির এরকম সৌন্দর্য দেখে ইয়াংহুয়ার তো নজরই সরে না। তারপর কিনশি তাদের দুজনের একসাথে একটা ছবি নিয়ে নেয়, কারণ তাদের দুজনের তো আর ব্রাইডাল শুট করা হলো না। কিনশি তাড়াতাড়ি করে চলে আসে তার কাজের জন্য। অন্যদিকে ফেই তো কিনশির মজা নিতে থাকে, কারণ কিনশির কাছে এখন কোনো কেসই নেই। কিনশি তার কাজ নিয়ে খুবই চিন্তিত ছিল। কিনশি তো বসেই ঘুমিয়ে পড়ে। তখন ইয়াংহুয়া কিনশির খেয়াল রাখতে থাকে। কিনশি তো প্রমোশন পাওয়ার জন্য তার বসের সাথে ভালো ব্যবহার করতে হচ্ছে। কিনশি তো তার বসদের খাবার কিনে দিতে থাকে। রাতের বেলা কিনশি ইয়াংহুয়াকে এসব কথা বলতে থাকে যে তার বসদের তাকে কিভাবে ভালো করে ট্রিট করতে হচ্ছে। তখন ইয়াংহুয়া কিনশিকে বলে তুমি যা করছো ভুল করছো, এটা বলে ইয়াংহুয়া চলে যায়। তারপর তাওজুন কিনশির হাঁটা ধরে একা কথা বলতে নিয়ে আসে। তাওজুন বলে কিনশি তার বসদের কেন এমন ট্রিট করছে, তারা তো কিনশিকে দিয়ে শুধু চা কফি অর্ডার করাচ্ছে। কিন্তু কিনশি তো তাওজুনের কোনো কথাই শোনে না।
উল্টো কিনশি তাওজুনের সাথে রাগ দেখিয়ে চলে আসে। তারপর কিনশি তার নোটবুকের ভেতর একটা চিরকুট দেখতে পায়, যেখানে ইয়াংহুয়া তাকে বলেছে সে এই দুনিয়াটাকে যেভাবে ট্রিট করবে এই দুনিয়াটা তাকে সেভাবেই ট্রিট করবে। ইয়াংহুয়া গত রাতে কিনশিকে এই কথাটা লিখে দিয়েছিল। কিনশি ইয়াংহুয়ার এরকম কথা শুনে বুঝতে পেরেছে যে এখন সে যা কিছুই করছে সবকিছুই ভুল। কিনশি তো তারপর তার বসদের ইচ্ছে করে কফি আর ডেজার্ট কিনে দেয় আর তার গাড়িতে তুলে নেয়। কিনশি তখন এমন ভাবে ড্রাইভিং করতে থাকে যে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। কিনশি তো এখানে তার বসদের বিচার করে দেয়। কিনশির মোটা ভালো হয়ে যায়। কিনশি তাই ইয়াংহুয়ার জন্য খাবার রান্না করে তাকে থ্যাঙ্কস জানায়। কিনশি ঘর থেকে লুকিয়ে লুকিয়ে ইয়াংহুয়াকে দেখতে থাকে। পরদিন কিনশির বস কিনশিকে বলতে থাকে খাবার আনার জন্য, কিন্তু এবার আর কিনশি তাদের জন্য খাবার আনে না। আর এখানে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় তাদের বিয়ের দিন চলে এসেছে। বিয়ের দিন তো কিনশিকে খুব সুন্দর লাগছিল, তাই ইয়াংহুয়া তো কিনশির কাছ থেকে চোখ সরাতে পারে না। কিনশি তো তার বিয়েতে খুব নার্ভাস ছিল। কিনশি মনে মনে বলতে থাকে সে কখনো ভাবেনি যে তার বিয়েটা একটা মিথ্যে দিয়ে শুরু হবে। ইয়াংহুয়া বুঝতে পারে যে কিনশি নার্ভাস আছে। ইয়াংহুয়া তাই কিনশির কাছে চলে আসে আর কিনশিকে বলে একটু রিল্যাক্স নেওয়ার জন্য। তারপর যখন কিস করার পালা আসে তখন ইয়াংহুয়া কিনশিকে কিস করার সময় বলে এই কিসটা কিন্তু তোমার কন্ট্রাক্ট ভায়োলেশনের বাইরে হবে। তখন কিনশি প্রথমে ইয়াংহুয়াকে কিস করে দেয় আর এখানে তাদের দুজনের মাঝে কিস হতে থাকে। তারপর দেখা যায় কিনশি তো অনেক ড্রিঙ্কস করেছে, তাই ইয়াংহুয়া কিনশিকে কোলে করে নিয়ে এসেছে। কিনশি ড্রাঙ্ক অবস্থায় ইয়াংহুয়াকে বলতে থাকে সে আজ খুব খুশি। কিনশি ইয়াংহুয়াকে আরো বলে আজ তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। কিনশি বলে এই আলমারিতে আমার মা আমার জন্য গিফট রেখেছে। কিনশি তখন আলমারি থেকে তার মায়ের লেখা একটা চিঠি পায়, যেখানে কিনশির মা কিনশিকে নিয়ে একটা হৃদয় বিদারক চিঠি লিখেছে। চিঠিটা পড়ার পর কিনশি তার মায়ের জন্য অনেক কান্না করতে থাকে। তখন ইয়াংহুয়া এসে কিনশিকে সান্ত্বনা দিতে থাকে আর তাকে জড়িয়ে ধরে। কিন্তু সকালবেলা দেখা যায় গত রাতে তো তাদের দুজনের মাঝে সবকিছু হয়ে গেছে। দুজনের যখন ঘুম ভাঙে তারা দুজন বুঝতে পারে যে গত রাতে কি হয়েছিল। তখন তারা দুজনই খুব লজ্জা পেয়ে যায়। ইয়াংহুয়া তো গত রাতের কথা ভেবেই স্মাইল করতে থাকে আর অন্যদিকে কিনশি পেতে থাকে লজ্জা। অন্যদিকে কিনশির মা কিনশির বাবার সাথে ঝগড়া করে বলতে থাকে সে কিনশির বাবাকে ডিভোর্স দিয়ে দেবে আর সাথে এই বাড়িটিও বিক্রি করে দেবে। এদিকে কিনশি ইয়াংহুয়াকে বলতে থাকে গত রাতে আমাদের দুজনের মাঝে কিছুই হয়নি, তাই না? তখন ইয়াংহুয়া বলে যা কিছু হয়েছে তা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইয়াংহুয়া তো তখন কিনশিকে প্রপোজ করে দেয়। ইয়াংহুয়া বলে একজন ছেলে হিসেবে তার কিনশির জন্য ফিলিংস রয়েছে আর বলে কিনশি আমি তোমাকে লাইক করি। কিনশি বলে তুমি কি সত্যি বলছো? তখন ইয়াংহুয়া তো কিনশিকে কিস করে দেয়। এখানে কিনশিও তার মনের কথাটা ইয়াংহুয়াকে বলে দেয়। কিনশি বলে সেও ইয়াংহুয়াকে পছন্দ করে। তারপর তো দুজন দুজনকে কিস করতে থাকে। দুজনের মাঝে যখন রোমান্স হচ্ছিল তখন কিনশির ফোনে কল আসে। দেখা যায় তখন দুজনের মা ফোন করে। ইয়াংহুয়া চলে আসে তার মায়ের কাছে। ইয়াংহুয়ার মা ইয়াংহুয়াকে বোঝায় তারা যেন বাচ্চা নিয়ে নেয়। তখন ইয়াংহুয়া তার মাকে বলে তারা দুজনই এখন বাচ্চা চাইছে। ইয়াংহুয়া কল্পনা করতে থাকে কিনশি তাকে বলেছিল যে তার মা তাকে নিশ্চয়ই এ ধরনের প্রশ্ন করবে। কিনশি ইয়াংহুয়াকে বলেছিল যে তারা আরো অনেকদিন পর বাচ্চা নেবে আর এতদিন তাদের মা বাবা তাদের এভাবেই প্রেসার করে যাবে। ইয়াংহুয়া তাই তার মায়ের কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য সময় নেয় আর বলে সুস্থ সবল বাচ্চা পাওয়ার জন্য তাদেরকে প্রথমে ডিএনএ টেস্ট করতে হবে। এতে দুজনের অনেকটা সময় লেগে যেতে পারে। তারপর কিনশির মা কিনশিকে বলতে থাকে সে তার বাবাকে ডিভোর্স দিয়ে দেবে আর সাথে এই বাড়িটিও বিক্রি করে দেবে। কিনশি তো তার মায়ের কথাই রাজি হয়, কারণ সে তার মাকে খুব ভালোবাসে। কিনশির মা তো রাগ করে বলে সে আর তার বাবার সাথে এই বাড়িতে থাকবে না। তাই কিনশি তার মাকে বলে তার বাড়িতে আসার জন্য। কিনশি ইয়াংহুয়াকে এই ব্যাপারে জানায় আর বলে সে এখন চাইছে যেন তার মা তার বাড়িতে থাকে। তখন কিনশি বলতে থাকে সে জব করতে চায় আর কিনশির জন্য একটা বাড়ি কিনতে চায়। সে কিনশিকে খুশি রাখতে চায়। ইয়াংহুয়ার কথাগুলো কিনশির খুব ভালো লাগে। কিনশি ভাবছে যে ইয়াংহুয়া তাকে নিয়ে সুখী থাকার জন্য এখন চিন্তা করছে। তারপর কিনশি আর তাওজুন দুজনের কাছেই একই ধরনের কেস চলে আসে। ফেই তো কিনশিকে নিয়ে জেলাস ফিল করে। ফেই তো ভেবে নিয়েছে যে কিনশিকে সে এই কেসটাতে হারিয়ে দেবে। অন্যদিকে ইয়াংহুয়া চলে আসে তার জবের জন্য।
কিন্তু কোনো কোম্পানি তাকে জব দেয় না। তাই অবশেষে ইয়াংহুয়া চলে আসে তার বন্ধু লিয়াং এর কোম্পানিতে। লিয়াং তো তার কোম্পানিতে ইয়াংহুয়াকে জব দিয়ে দেয় আর বলে এই জবটা করতে গেলে ইয়াংহুয়াকে মানুষের সাথে মিশতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ইয়াংহুয়ার মা বাবা দেখতে পায় ইয়াংহুয়া নতুন চাকরিতে জয়েন হয়েছে। ইয়াংহুয়ার বাবা বলে কিনশির জন্য আমার ছেলেটা বদলে গেছে, আমার ছেলে ভালোবাসা পেয়েই এতটা বদলে গেছে। তারপর অফিসের মেয়ে কলিগরা তো ইয়াংহুয়াকে দেখে ক্রাশ খায়। ইয়াংহুয়াকে তারা বারবার দেখতে থাকে। ইয়াংহুয়া তাই তার বন্ধু লিয়াং এর সাথে জোরে জোরে কথা বলতে থাকে আর বলে তার তো বিয়ে হয়ে গেছে। কথা জানার পর তো সেখানকার মেয়েগুলোর মনটাই ভেঙে যায়। ইয়াংহুয়া যখন লাঞ্চ করছিল তখন কিনশি ইয়াংহুয়াকে ফোন করে আর বলে ইয়াংহুয়া যেন তার সাথে লাঞ্চ করে। ইয়াংহুয়া তাই সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে কিনশির কাছে। কিনশি ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে রিয়েল লাভ করো? ইয়াংহুয়া বলে হ্যাঁ, আমি তোমাকে একদম পিওর লাভ করি। ইয়াংহুয়া তো তখন ভালোবাসা নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর কিনশি ইয়াংহুয়ার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর কিনশি তো বুঝতে পারছে যে ফেই তাকে নিয়ে হিংসে করে, তাই কিনশি ফেইকে জেলাস ফিল করার জন্য তাওজুন আর তার মাঝে এসে বসে পড়ে। এখানে তো কিনশি ফেইকে খোঁচা দিয়ে অনেক কথা বলতে থাকে। অন্যদিকে অফিসে এক টিমে ইচ্ছে করে পড়ে যায় যেন ইয়াংহুয়া তাকে ধরে নেয়, কিন্তু ইয়াংহুয়া তো ওই মেয়েটাকে একদম পাত্তাই দেয় না। ইয়াংহুয়াকে বুঝায় এখানে জব করতে হলে তাকে সুন্দরী মেয়েদের পাত্তা দিতে হবে। ইয়াংহুয়া বলে তাহলে তুমি এখানে জব করার জন্য সুন্দরী মেয়েদের পাত্তা দাও, এটা তো তাহলে তোমার ওয়াইফকে আমার জানানো দরকার। তারপর কিনশির বাড়িতে তার মা চলে আসে। ইয়াংহুয়া তাই কিনশিকে মেসেজ করে বলে দেয় যে তার মা এখানে চলে এসেছে। কিনশি যখন ইয়াংহুয়ার সাথে কথা বলছিল তখন সে স্মাইল করছিল। তাওজুন তো তা দেখতে পায় আর জেলাস ফিল করে কিনশিকে বলে সে যেন কাজে ফোকাস রাখে। এদিকে কিনশি যেসব ধরনের খাবার পছন্দ করে কিনশির মা ইয়াংহুয়াকে তা রান্না করা শেখায়। কিনশির মা ইয়াংহুয়াকে তা টেস্ট করতে বলে, কিন্তু ইয়াংহুয়া তো ছিল ভেজিটেরিয়ান, তাই এসব খাওয়ার পর তার অবস্থা খারাপ হয়ে যায়। কিনশির মা ইয়াংহুয়াকে বলে তুমি কিন্তু আমার মেয়ের খেয়াল রেখো। কিনশির মা তখন সেখান থেকে চলে যায়। এদিকে কিনশি কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে পড়েছে। তখন তাওজুন সেখানে চলে আসে আর কিনশিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। তাওজুনের মনে তো কিনশির জন্য এখনো ফিলিংস আছে। তাওজুন কিনশির উপর তার কোটটা দিয়ে দেয়। কোটটা যখন কিনশির গা থেকে পড়ে যায় তখন তাওজুন ওই কোটটা আবার যখন কিনশির উপর দিতে যাবে তখনই সেখানে ইয়াংহুয়া চলে আসে। ইয়াংহুয়া দেখতে পায় তাওজুন কিনশিকে টাচ করতে চাইছে। ইয়াংহুয়া তো তখন তাওজুনের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। তখন কিনশিরও ঘুম ভেঙে যায়। কিনশি ইয়াংহুয়াকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। ইয়াংহুয়া দেখতে পায় যে কিনশির অফিস রুমটা একদম সুন্দর নয়। ইয়াংহুয়া বুঝতে পারে যে কিনশির পজিশনটা খারাপ হয়ে গেছে। কিনশি তো গাড়িতে ইয়াংহুয়াকে সরি বলতে থাকে আর বলে প্লিজ রাগ করো না, আমি তোমাকে বলিনি যে তাওজুন আমার সাথে এখন লো ফার্মে কাজ করছে। আসলে তোমার কাছে তাওজুনের ব্যাপারে বলার জন্য আমি সময় পাইনি। কিনশি দেখতে পায় ইয়াংহুয়া এখনো আপসেট হয়ে আছে। ইয়াংহুয়া বলে সে আপসেট হয়ে আছে এ কারণে যে কিনশির পজিশনটা এখন খারাপ হয়ে গেছে। কিনশি ইয়াংহুয়াকে আপসেট দেখতে চায় না, তাই কিনশি এই টপিকটা চেঞ্জ করতে চায়। কিনশি ইয়াংহুয়াকে বলে তাওজুনকে আমার অফিসে দেখতে পেয়ে তুমি জেলাস ফিল করছো তাই না? কিন্তু ইয়াংহুয়া কিনশির কাছে অস্বীকার করে। কিনশি ইয়াংহুয়াকে বলে তুমি কি ভাবো যে তাওজুনের জন্য আমার ফিলিংস আছে? ইয়াংহুয়া তো তখন কিনশিকে জিজ্ঞাসা করে যে তাওজুনের জন্য তার ফিলিংস আছে কিনা। কিনশি বলে তাওজুনের জন্য তার কোনো ফিলিংস নেই, কিন্তু সে এটা জানে যে তাওজুন তার প্রতি রেগে আছে। কিনশি বলে তাওজুনের সাথে সে ডেট করেছিল কারণ তাওজুনের পার্সোনালিটি খুবই ভালো আর সে দেখতেও আউটস্ট্যান্ডিং। ইয়াংহুয়া তো জেলাস ফিল করতে থাকে যে কিনশি তাওজুনকে নিয়ে এত প্রশংসা করলো। ইয়াংহুয়া তারপর তার কচ্ছপ দুটিকে ভোট দিতে বলে যে তারা কাকে ভোট দিতে চায়, ইয়াংহুয়াকে না তাওজুনকে। তখনই সেখানে কিনশি চলে আসে কেসের ব্যাপারে ইয়াংহুয়ার সাথে কথা বলার জন্য। তখন তো ইয়াংহুয়া কিনশির সাথে কথাই বলতে চায় না। কিনশি তো বুঝতে পেরেছে যে ইয়াংহুয়া জেলাস ফিল করছে। কিনশি দেখতে পায় ইয়াংহুয়া তাওজুনের একটা ছবি এঁকেছে। কিনশি বুঝতে পেরে যায় ইয়াংহুয়া তার কচ্ছপ দুটিকে দিয়ে এখানে ভোট দিয়েছিল যে তারা কাকে সিলেক্ট করবে। কিনশি যখন সেখান থেকে চলে যাবে তখন ইয়াংহুয়া কিনশিকে রোমান্টিক ভাবে ধরে নেয় আর কিনশিকে বলে সে দেখে নেবে যে তাওজুন কতটা আউটস্ট্যান্ডিং। তারপর কিনশি আর ফেই যে একই ধরনের কেস নিয়ে লড়ছিল তারা দুজনই দুদিকে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। অন্যদিকে ইয়াংহুয়ার অফিসে একটা লোক চলে আসে। ইয়াংহুয়া দেখতে পায় এর আগে সে যে কোম্পানিটাতে কাজ করত এই লোকটা হলো সেই কোম্পানিরই বস। ইয়াংহুয়া এখানে তার অতীতটা মনে করে আপসেট হয়ে যায়
রাতের বেলা কিনশি ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করতে থাকে যে কেন সে আপসেট হয়ে আছে। ইয়াংহুয়া তো এখানে কিনশিকে তার ব্যাপারে কিছুই বলে না। কিনশি তাই রাগ করে তার ঘরে চলে আসে আর আপসেট হয়ে থাকে যে কেন ইয়াংহুয়া আপসেট হয়ে আছে। ইয়াংহুয়া ভাবতে থাকে সে তার বন্ধু লিয়াংকে তো তাওজুনের ব্যাপারে সবকিছু বলেছে। লিয়াং তো ইয়াংহুয়াকে এখানে জ্ঞানও দিয়েছিল। এসব কথা ভেবে ইয়াংহুয়া কিনশির কাছে চলে আসে। কিনশি তখন রাগ করে বলে তুমি তো আমাকে কিছুই বলতে চাও না। এটা বলে সে যখন দরজা বন্ধ করে দেবে তখন ইয়াংহুয়া দরজা আটকে ফেলে। আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় ইয়াংহুয়া কিনশির সাথে কথা বলতে এসেছে। তখন কিনশি রাগ করে বলে তুমি তো আমার সাথে কথাই বলতে চাও না। তখন ইয়াংহুয়া কিনশিকে বলে তুমি আমার সামনে তাওজুনকে নিয়ে প্রশংসা করেছিলে, এই কারণে আমি জেলাস ফিল করেছি। আমার আগে তোমার দেখা তাওজুনের সাথে হয়েছিল, তাই আমি জেলাস ফিল করি। কিন্তু আমি এখন ভাগ্যবান কারণ তুমি এখন আমার কাছে আছো। ইয়াংহুয়ার এরকম কথা শুনে কিনশি খুশি হয়ে যায়। কিনশি ইয়াংহুয়াকে বলে তুমি খুব কিউট। সেই মুহূর্তে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর ইয়াংহুয়া বিয়ে ভালোবাসা নিয়ে অনেক হার্ট টাচিং কথা বলতে থাকে। কিনশি ইয়াংহুয়ার মুখে এত সুন্দর সুন্দর কথা শুনে তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। কিনশির মনে তখন ভালোবাসার ফুল ফুটে ওঠে। কিনশি ইয়াংহুয়াকে দেখতে থাকে এক দৃষ্টিতে। ইয়াংহুয়া তাই কিনশিকে বলে তুমি আমাকে এভাবে কেন দেখছো। কিনশি তখন ইয়াংহুয়াকে বলে চলো তুমি আমার সাথে ঘুমাবে। কিনশির এরকম কথা শুনে তো ইয়াংহুয়া একদম থমকে যায়। কিনশি তো মুখ ফসকে এরকম কথা বলে ফেলেছে। কিনশি ইয়াংহুয়াকে তার সাথে ঘুমানোর কথা বলেছে বলে কিনশি এখন নিজেই লজ্জা পাচ্ছে। এমন একটা সিচুয়েশনে দুজন তখন লজ্জায় পড়ে যায়। ইয়াংহুয়া পছন্দ করতে থাকে সে কিনশির সাথে কোন কাপড়টা পরে ঘুমাবে। ইয়াংহুয়া তখন কল্পনা করতে থাকে লিয়াং তাকে বলেছিল যে কিনশির সামনে তাকে তাওজুনের থেকেও ভালো হতে হবে, কিনশিকেও তো তাকে ইমপ্রেস করতে হবে। ইয়াংহুয়া এসব কথা চিন্তা করে কিনশির ঘরে চলে আসে। কিনশি ইয়াংহুয়াকে তার ঘরে আসতে দেখে খুশি হয়ে যায়। কিনশি ইয়াংহুয়াকে বলে তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য। কিনশি তো ভেবেছিল ইয়াংহুয়া হয়তোবা তার সাথে রোমান্স করবে, কিন্তু ইয়াংহুয়া তখন গেম খেলায় ব্যস্ত থাকে। কিনশি তাই ইয়াংহুয়ার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। ইয়াংহুয়া তো কিনশিকে পাত্তাই দেয় না। তাই কিনশি ইয়াংহুয়াকে জোর করে শুয়ে দেয় আর তাকে কিস করে ফেলে। ইয়াংহুয়া তখন কল্পনা করতে থাকে যে বিয়ের আগে কিনশি তাকে কিভাবে কিস করত। এই প্রথমবার যেন কিনশি তাকে ইচ্ছে করে মন থেকে কিস করেছে। কিস করার পর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর ভালোবাসার দুনিয়ায় হারিয়ে যায়। তারপর তারা দুজন দুজনের সাথে রাত কাটায়। ইয়াংহুয়া কিনশিকে জিজ্ঞাসা করে যে কিনশি তাকে কেন পছন্দ করে। তখন কিনশি ইয়াংহুয়াকে বলে যে ইয়াংহুয়ার মনটা হচ্ছে সবচেয়ে পিওর, ইয়াংহুয়া হচ্ছে সবচেয়ে একটা ইনোসেন্ট মানুষ। ইয়াংহুয়া তখন কিনশির হাতে কিস করে আর এভাবেই তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। সকালবেলা ইয়াংহুয়া কিনশির জন্য ব্রেকফাস্ট তৈরি করতে থাকে। কিনশি তখন ইয়াংহুয়ার কাজের মাঝেই তাকে জড়িয়ে ধরে। কিনশি ইয়াংহুয়ার প্রতি তার ভালোবাসাটা এখন প্রকাশ করছে। কিনশি যখন দাঁত ব্রাশ করছিল তখন ইয়াংহুয়া তার কাছে চলে আসে আর কপালে কিস করে। ইয়াংহুয়া কিনশিকে বলে সে অফিসে চলে যাচ্ছে, কিনশি যেন ব্রেকফাস্ট করে নেয়। তারপর আমরা দেখতে পাই তাওজুন যে ওই দিন কিনশির কেয়ার করেছিল এটার ছবি কেউ তুলে নিয়েছে আর সেই ছবিগুলোই ফেইফেই দেখে নিয়েছে। ফেইফেই এসব ছবি দেখে খুব কষ্ট পায়। তারপর তাওজুন আর কিনশি দুজন ধাক্কা খেতে যাচ্ছিল। তাওজুন দেখতে পায় যে কিনশি কোথাও তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইয়াংহুয়াও বাড়ি চলে এসেছে। ইয়াংহুয়া দেখতে পায় যে কিনশি রান্নাঘরের অবস্থা খারাপ করে ফেলেছে। কিনশি তো তারপর অর্ডার করে খাবার নিয়ে আসে। ইয়াংহুয়া এই ব্যাপারটা বুঝতে পারে না। তখন কিনশি ইয়াংহুয়াকে বলে কিনশি ইয়াংহুয়ার জন্য রান্না করতে চেয়েছিল, কিন্তু সে তো রান্না করতেই পারে না, উল্টো সে সবকিছু অগোছালো করে দিয়েছে। তাই সে ইয়াংহুয়ার জন্য খাবার অর্ডার করে নিয়ে এসেছে। কিনশি ইয়াংহুয়াকে বলে তুমি আমার কতটা কেয়ার করো, অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারি না। কিনশি তখন ইয়াংহুয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিনশি ইয়াংহুয়াকে আপসেট দেখে বলে তোমাকে কাজের জন্য এতটা চাপ নিতে হবে না। কিনশি তো বুঝতে পারছে যে ইয়াংহুয়া তার জবটা নিয়ে টেনশনে আছে। ইয়াংহুয়া বলে আমি যদি কখনো চাকরি হারিয়ে ফেলি তাহলে কি হবে। কিনশি বলে তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। সেই মুহূর্তে ইয়াংহুয়া কিনশিকে জড়িয়ে ধরে। ইয়াংহুয়া বলে তোমাকে ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। তখন কিনশি ইয়াংহুয়াকে বলে তোমাকেও ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। তারপর ইয়াংহুয়া কিনশিকে বলে তার বস তাকে চাকরি থেকে ফায়ার করে দিয়েছে। কিনশি তারপর ইয়াংহুয়াকে নিয়ে তার অফিসে চলে আসে সেই ম্যানেজারের কাছে। ম্যানেজার কিনশিকে দেখে ইয়াংহুয়ার মজা নিতে থাকে আর বলে তুমি তোমার চাকরির জন্য তোমার বউকে সাথে করে নিয়ে এসেছো আমার সাথে কথা বলার জন্য।
কিনশি তো তখন ইয়াংহুয়ার হয়ে কথা বলতে থাকে আর বলে সে একজন ম্যানেজার হিসেবে ইয়াংহুয়ার সাথে এমন ব্যবহার করতে পারে না, এটা তো নিয়মের বাইরে। কিনশি তখন ম্যানেজারকে অনেক জ্ঞান দিতে থাকে আর আইন কানুন শেখাতে থাকে। ম্যানেজার ইয়াংহুয়াকে ফায়ার করার জন্য কিনশি তো ম্যানেজারকে একদম ধোলাই করে আসে। তখন ইয়াংহুয়া তো খুব খুশি হয়ে যায় যে কিনশি তার জন্য এরকম করেছে। তখন তো কিনশির থেকে ইয়াংহুয়ার নজরই সরে না। ইয়াংহুয়া বুঝতে পেরেছে যে কিনশি তাকে কতটা ভালোবাসে। যখন কিনশি একা একা হাঁটছিল তখন ইয়াংহুয়া তাকে দূর থেকে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। তারপর অফিসে ইয়াংহুয়া আগে যেই কোম্পানিতে জব করত সেই কোম্পানির বসের সাথে তার দেখা হয়ে যায়। ইয়াংহুয়া লোকটাকে দেখে আপসেট হয়ে যায়। লোকটি ইয়াংহুয়াকে বলতে থাকে কেন সাধারণ এমপ্লয়ি হয়ে সে এই অফিসে কাজ করছে। ইয়াংহুয়া লোকটাকে অ্যাভয়েড করে কিনশিকে সেখান থেকে নিয়ে আসে। লিয়াং কিনশিকে সব সত্যিটা জানাতে থাকে। ইয়াংহুয়ার কলেজ লাইফের কথা বলতে থাকে আর বলতে থাকে সে একটা কম্পিটিশনে জিতে গিয়েছিল আর এখন যে লোকটার সাথে ইয়াংহুয়ার দেখা হয়েছে এই লোকটি ইয়াংহুয়াকে জবের জন্য অফার করেছিল। তারপর ইয়াংহুয়া বলতে থাকে সে তার কলেজ লাইফের পরেই কানাডায় গিয়েছিল জব করার জন্য। কানাডার সেই কোম্পানিতে সে 2 বছরের জন্য ম্যানেজার হিসেবে জব করেছিল। এখানে তো কিনশির সাথে ইয়াংহুয়ার কথা মিলে যায়, কারণ কিনশি তো সবাইকে জানিয়ে এসেছে যে ইয়াংহুয়া কানাডায় জব করত। কিনশি এখানে জানতে পারে যে ইয়াংহুয়া সত্যি সত্যি কানাডায় জব করত। ইয়াংহুয়া আগের কথাগুলো মনে করে আপসেট হয়ে যায়। তখন কিনশি ইয়াংহুয়াকে সান্ত্বনা দিতে থাকে। তারপর দেখা যায় তাওজনের হবু শ্বশুর তাকে আর ফেইকে একটা নতুন বাড়ি গিফট করেছে। তাওজন আর ফেইর বিয়ে নিয়ে তাদের পরিবার খুব খুশি ছিল। তারপর তাওজনের মা তাওজনকে বলতে থাকে আমি জানি তুমি যে স্মাইলটা করছো সেটা আসল নয়, তুমি ফেইকে মন থেকে বিয়ে করতে চাইছো না, কারণ কিনশির জন্য এখনো তোমার মনে ফিলিংস আছে। তাওজনের মা তাওজনকে বুঝাতে থাকে যে ফেই মেয়ে হিসেবে খুব ভালো, সে ফেইকে নিয়ে সুখী হতে পারবে। তারপর কিনশি আর ইয়াংহুয়া দুজন দুজনের হাত ধরে বাড়ি ফিরে। ইয়াংহুয়া কিনশিকে বলতে থাকে সে তার আগের জবটা কিভাবে হারিয়েছিল। কিনশি ইয়াংহুয়াকে বলে সে ইয়াংহুয়াকে বিশ্বাস করে। ইয়াংহুয়ার জবটা হারানোর জন্য ইয়াংহুয়ার কোনো দোষ ছিল না। তারপর দুজন যখন একসাথে আসছিল তখন সেখানে একটা ডগি চলে আসে। তখন ইয়াংহুয়া কিনশিকে বলে দেখো হানি, আমরা একটা বেবি খুঁজে পেয়েছি। ইয়াংহুয়ার মুখে হানি শব্দটা শুনে কিনশির মনে লাড্ডু ফুটতে থাকে, কারণ এই প্রথমবার ইয়াংহুয়া কিনশিকে হানি বলে ডেকেছে। কিনশি ইয়াংহুয়ার হাসি মুখটা দেখতে থাকে এক দৃষ্টিতে। কিনশি তারপর ইয়াংহুয়ার হাতটা ধরে বলে এখন থেকে তুমি আমার সুইট হার্ট। তখনই কিনশির ফোনে তার ভাইয়ের কল আসে। কিনশি এসে দেখতে পায় যে রেন সুইসাইড করতে চাইছে। কিনশির ভাই কিন আর রেনের মাঝে আবার ঝগড়া হয়েছে। কিনশি তারপর তাদের বলতে থাকে তোমরা দুজন তো বারবারই দুজনকে ডিভোর্স দিতে চেয়েছিলে, আজকে তোমরা দুজন দুজনকে ডিভোর্স দিয়েই ফেলো। তখন তো কিন সত্যি সত্যি রেনকে ডিভোর্স দিয়ে দেয়। তখন রেন কিনকে ডিভোর্স দিতে চায় না। কিন কান্না করে বলতে থাকে সে রেনের কতটা কেয়ার করে আর বলে আমি তো রেনের যোগ্য নই, অবশ্যই আমাকে ছাড়া রেন সুখী থাকবে। কিন এখানে এমন ধরনের ইমোশনাল কথা বলতে থাকে যে রেনের মন তো গলে যায়। রেন তখন কিনকে জড়িয়ে ধরে। এখানে দুজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল হয়ে যায়। হাজবেন্ড ওয়াইফের মাঝে এরকম মিল দেখে কিনশি আর ইয়াংহুয়া তখনই স্মাইল করতে থাকে। তারপর কিনশি ইয়াংহুয়াকে বলতে থাকে সে ইয়াংহুয়ার সাথে কখনো ঝগড়া করবে না, সে ইয়াংহুয়াকে চিরকাল ভালোবাসতে চায়। ইয়াংহুয়া কিনশির কথা শুনে খুশি হয়ে যায়। তারপর সোফার মধ্যেই তাদের মাঝে রোমান্স হতে থাকে। তারপর তাঙ্গার হাজবেন্ড একটা কেস নিয়ে খুব সমস্যায় পড়ে যায়। তারা বলতে থাকে তাদের এই কেসটায় একমাত্র কিনশি তাদের হেল্প করতে পারে। তারপর কিনশিকে বলতে থাকে তার হাজবেন্ড ইয়াংহুয়া তো ইনভেস্ট নিয়ে অনেক ভালো বোঝে, তাই ইয়াংহুয়াকে তাদেরকে এই ব্যাপারে একটু সাপোর্ট করতে হবে। তাং কিনশিকে বলে আজ রাতে ইয়াংহুয়াকে পার্টিতে নিয়ে আসার জন্য। তারপর দেখা যায় কিনশি ইয়াংহুয়াকে পার্টির জন্য রেডি করে নিচ্ছে। পার্টিতে ইয়াংহুয়া আর কিনশিকে একসাথে দেখতে পেয়ে ফেই তো খুব জেলাস ফিল করতে থাকে, কারণ তাং তো শুধু কিনশি আর ইয়াংহুয়াকেই পছন্দ করে। তারপর কিনশি ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করে সে পার্টিতে নার্ভাস ফিল করছে না তো। কিনশি বলে ইয়াংহুয়া যদি নার্ভাস ফিল করে তাহলে সে এখানে অসুস্থ হওয়ার নাটক করে ইয়াংহুয়াকে নিয়ে বাড়ি ফিরে যাবে। ইয়াংহুয়া তো দেখতে পাচ্ছে যে কিনশি তাকে নিয়ে কতটা চিন্তা করে। পার্টিতে যতগুলো বড় বড় লোক এসেছিল ইয়াংহুয়া তো তাদের সাথে খুব সুন্দর করে কথা বলতে থাকে, তাই কিনশি ইয়াংহুয়ার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর ইয়াংহুয়া দেখতে পায় যে পার্টিতে মিস্টার ওয়াং নামের লোকটি এসেছে। ইয়াংহুয়া ওয়াংকে দেখতে পেয়ে তার অতীতটা মনে করতে থাকে, যেখানে তাদের কোম্পানির লস হওয়ার জন্য ইয়াংহুয়াকে দোষারোপ করা হচ্ছিল আর ওয়াংও ইয়াংহুয়ার মজা নিয়েছিল। ওয়াং এর সাথে তো ইয়াংহুয়ার আবার দেখা হয়ে যায়। ওয়াং পার্টিতেও ইয়াংহুয়ার মজা নিতে থাকে। ওয়াং পার্টিতে সবাইকে বলে দেয় যে ইয়াংহুয়া কানাডায় যেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানিটার লস হয়েছিল একমাত্র ইয়াংহুয়ার জন্য। ওয়াং তো সবার সামনে ইয়াংহুয়াকে ছোট
ছোট করে কথা বলতে থাকে। ইয়াংহুয়া তাই সেখান থেকে আপসেট হয়ে চলে যায়। অতীতটা আবার তার সামনে আসায় সে একা হয়ে যায়। কিনশি তাকে চারপাশে খুঁজতে থাকে। কিনশি দেখতে পায় যে ইয়াংহুয়া আপসেট হয়ে বসে আছে। কিনশি ইয়াংহুয়ার মনের অবস্থাটা বুঝতে পারে। কিনশি ইয়াংহুয়ার মুডটা ঠিক করার জন্য তাকে রেস্টুরেন্টে নিয়ে আসে আর তাকে নিজ হাতে খাবার খাইয়ে দিতে থাকে। ইয়াংহুয়া বুঝতে পারে যে কিনশি তার মুডটা ঠিক করতে চাইছে। কিনশির এতটা কেয়ারে ইয়াংহুয়ার মুড ঠিক হয়ে যায়। আর এখানে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় ইয়াংহুয়া আর কিনশি যখন রেস্টুরেন্টে ছিল তখন সেখানে তাওজুন আর ফেইফেই চলে আসে। তখন ফেইফেই কিনশিকে বলে, তুমি কি তোমার হাজবেন্ডের সমস্ত সত্যিটা জানো? তখন কিনশি তো ফেইফেইকে একদমই পাত্তা দেয় না। তখন রেস্টুরেন্টে যখন গরম খাবার নিয়ে আসা হচ্ছিল তখন সেই গরম খাবার কিনশির উপর পড়তে যাচ্ছিল। তখন তাওজুন তো কিনশিকে বাঁচিয়ে নেয়, যার কারণে তাওজুন হাতে চোট পায়। কিনশি তাই তাওজুনকে বলে সে তাকে হসপিটালে নিয়ে যেতে চায়, কারণ কিনশির জন্যই তো তাওজুন তার হাতে চোট পেয়েছে। তখন ফেইফেই জেলাস ফিল করে কিনশিকে বলে, তুমি তাওজুনের থেকে দূরেই থাকবে। গাড়িতে ইয়াংহুয়া কিনশিকে বলতে থাকে যে তাওজুন আসলেই একটা ভালো মানুষ। ইয়াংহুয়া বলে, আমি তোমার যোগ্য নই। তুমি আর তাওজুন যদি বিয়ে করে নিতে তাহলে তোমাদের দুজনের জন্যই ভালো হতো। কিনশি বলে, তাওজুন ভালো নাকি খারাপ এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি এখন তো ম্যারিড। ইয়াংহুয়া বলে, আমাদের তো চুক্তিতে বিয়ে হয়েছে, আমাদের দুজনের তো ডিভোর্স হয়ে যেতে পারে। কিনশি বলে, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দেব না। কিনশি ইয়াংহুয়াকে সরি বলতে থাকে আর বলে, আমারই ভুল হয়েছে যে আমি তোমাকে পার্টিতে নিয়ে গিয়েছি। এদিকে ফেইফেই তাওজুনকে বলতে থাকে তাদের উচিত তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া। ফেইফেই তাওজুনকে বলতে থাকে, আমি জানি তোমার মনে কিনশির জন্য এখনো ফিলিংস আছে। কিনশি যখন ব্যথা পেতে যাচ্ছিল আমি দেখেছি তুমি তার কতটা কেয়ার করেছো। কিনশি সামনে থাকলে তুমি যেভাবে তার দিকে তাকিয়ে থাকো সেটা আমি বুঝতে পারি। এসব কথা নিয়ে তাওজুন আর ফেইফেইয়ের মাঝে ঝগড়া হতে থাকে। তারপর ইয়াংহুয়া এদিকে কিনশিকে বলতে থাকে যে ওয়াং ইয়াংহুয়ার ব্যাপারে সবকিছু জানে। ইয়াংহুয়ার তো জবটা হারিয়ে ফেলার পর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন ইয়াংহুয়ার মা বাবা তাকে সান্ত্বনা দিয়েছিল। কিনশি তারপর ইয়াংহুয়াকে বলতে থাকে, তুমি প্লিজ এসব কথা আর বলো না। তুমি যদি এসব কথা বলে আবার আপসেট হয়ে যাও তাহলে কিন্তু আমি তোমার সাথে রাগ করব। কিনশি বলে, এখন আমরা দুজন একসাথে আছি, ভবিষ্যতে যা কিছুই হোক না কেন আমরা দুজন একসাথে লড়বো। কিনশির কথা শুনে ইয়াংহুয়া তখন খুশি হয়ে যায় আর সাথে সাথে এসে কিনশিকে কিস করে বসে। ইয়াংহুয়া কিনশিকে জড়িয়ে ধরে তখন অনেক কান্না করতে থাকে। সকালবেলা কিনশি দেখতে পায় যে ইয়াংহুয়া এখনো আপসেট হয়ে আছে। তারপর লিফটে কিনশির সাথে একটা মেয়ের দেখা হয়। মেয়েটির নাম হচ্ছে ইয়াও, তার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। মেয়েটি তারপর একটা কেসে জড়িয়ে পড়ে। তারপর দেখা যায় কিনশির সাথে মিস্টার ওয়াং ফ্লার্ট করছে। কিনশি তো মিস্টার ওয়াংকে একদমই পাত্তা দেয় না। এদিকে ইয়াংহুয়া কানাডায় যে জবটা করত সেই কোম্পানির বসের সাথে সে একটা কেসে জড়িয়ে পড়ে। এখন ইয়াংহুয়া সেই লোকটাকে নির্দোষ প্রমাণ করার জন্য তাকে হেল্প করতে চায়। তারপর কিনশি যখন অফিস থেকে বাড়ি ফিরে তখন ইয়াংহুয়া তার খুব কেয়ার করতে থাকে। কিনশির তো সারাদিন হিল পড়ার কারণে তার পায়ের অবস্থা খারাপ হয়ে যায়। তাই ইয়াংহুয়া কিনশির জন্য পানি নিয়ে আসে। পানিতে কিনশি তার পা ভিজিয়ে রাখে। কিনশি ইয়াংহুয়াকে বলে, তুমি আমার কতটা কেয়ার করো, তুমি খুব সুইট। কিনশি তারপর ইয়াংহুয়ার কাঁধে মাথা রাখে। কিনশি ইয়াংহুয়ার চুলে আলতো করে টাচ করতে থাকে। কিনশি ইয়াংহুয়াকে বলে, মিস্টার ওয়াং তো তোমাকে সবার সামনে বুলি করেছে, আমি তো ওয়াংয়ের কাছ থেকে এই প্রতিশোধ নিয়েই ছাড়বো। ইয়াংহুয়া বলে, কিনশি কেন এরকমটা করবে? কিনশি বলে, তুমি আমার কতটা কেয়ার করো, আমিও তোমার কেয়ার করতে চাই। তারপর কিনশি ইয়াংহুয়াকেও পানিতে পা রাখতে বলে। তখন তারা সেখানে রোমান্স করতে থাকে। তারপর কিনশি আর তাওজুন একসাথে চলে আসে একটা কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। গাড়িতে বসে যখন কিনশি লিপস্টিক দিচ্ছিল তখন তাওজুন তাকে দেখতে থাকে। আসলে তাওজুনের মনে তো এখনো কিনশির জন্য ফিলিংস আছে, সে তো এখনো কিনশিকে ভালোবাসে। তাওজুন তো কিনশির জন্য হাতে ব্যথা পেয়েছে। কিনশি তাই তাওজুনের কেয়ার করতে থাকে। কিনশি তাওজুনকে তার খাবার সার্ভ করে দেয়। তারপর দেখা যায় কিনশি অফিস থেকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এসেছে। কিনশি ইয়াংহুয়াকে বলে সে তো আজ ইয়াংহুয়ার জন্য রান্না করেই ছাড়বে। ইয়াংহুয়া দেখতে পায় কিনশি তাকে খুশি করার জন্য কত কিছুই না করছে। কিনশি তো ভাবে যে হয়তোবা ইয়াংহুয়া তার সাথে রোমান্স করবে, কিন্তু ইয়াংহুয়ার তো মনটাই ভালো নেই, তাই ইয়াংহুয়া কিনশির সাথে রোমান্স না করেই চলে যায়। তারপর কিনশি ইয়াংহুয়াকে তৈরি করে দিতে থাকে, কারণ ইয়াংহুয়া আজ কোর্টে মিস্টার কিউর ব্যাপারে সাক্ষী দিতে যাবে। আমরা দেখতে পাই ইয়াংহুয়া যখন কোর্টে সাক্ষী দিচ্ছিল তখন ইয়াও তার দিকে তাকিয়ে থাকে। এখানে এমন মনে হচ্ছিল যেন ইয়াও আগে থেকে ইয়াংহুয়াকে জানে। তারপর দেখা যায় ইয়াংহুয়া ইয়াওকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে আসছে। তখন ইয়াংহুয়া কল্পনা করতে থাকে সে ইয়াওর সাথে ডেট করেছিল। এখানে ইয়াও ইয়াংহুয়ার দিকে তাকিয়ে থাকে।
ইয়াংহুয়া কল্পনা করতে থাকে যে ইয়াও তার সাথে কিভাবে ব্রেকআপ করে নিয়েছিল। ইয়াও তাকে বলেছিল যে ইয়াংহুয়া নাকি খুব স্বার্থপর একটা ছেলে, সে শুধু তার ক্যারিয়ার নিয়েই চিন্তা করে। এসব বলে ইয়াও ইয়াংহুয়ার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। তখন চালাক লি তো তাদের দুজনের এই বিষয়টা ধরে ফেলে। লি তাই কিনশিকে ফোন করে আর বলে, আমার মনে হয় ইয়াও আর ইয়াংহুয়ার মাঝে কোনো একটা রিলেশন ছিল, তাদের সম্পর্কটা খুব বন্ধুত্বের মনে হয়। এমন তো নয় যে তারা দুজন দুজনের সাথে ডেট করেছিল। লির মুখ থেকে এরকম কথা শুনে কিনশির মনটা ভেঙে যায়। তারপর মিস্টার ওয়াং তো কিনশিকে খুব পছন্দ করে ফেলেছে। মিস্টার ওয়াং চলে আসে কিনশির কাছে। মিস্টার ওয়াং সব সময়ের মতো কিনশির সাথে ফ্লার্ট করতে থাকে, আর কিনশিও তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথে ভালো ব্যবহার করতে থাকে। এখানে ওয়াং কিনশির খুব ক্লোজ হতে চায়। তখন এমন অবস্থায় একটি মেয়ে তাদের দুজনের ছবি তুলে নেয়। এই ছবিটা তো মেয়ে ফেই ফেইকে দেখিয়ে দেয়। অন্যদিকে তাওজুনও কিনশি আর ওয়াংকে এরকম অবস্থায় দেখে নেয় আর জেলাস ফিল করতে থাকে। তাওজুন তারপর কিনশিকে জিজ্ঞাসা করে সে ওয়াংয়ের সাথে এসব কি করছে। কিনশি বলে, এখন তো তোমার গার্লফ্রেন্ড আছে, এখন তুমি কেন এসব কথা বলছো। তারপর দেখা যায় ওয়াংয়ের আর কিনশির তোলা ছবিটা ফেই ফেই ইয়াংহুয়াকে পাঠিয়ে দিয়েছে। ইয়াংহুয়া তার সাথে সাথে চলে আসে কিনশির অফিসে। ইয়াংহুয়া সরাসরি এসে কিনশিকে জড়িয়ে ধরে। ইয়াংহুয়া কিনশিকে জিজ্ঞাসা করে ওয়াং আবার কিনশিকে অফিসে বিরক্ত করে না তো। কিনশি তখন ইয়াংহুয়াকে সত্যিটা বলে না। কিনশি তো ওয়াংয়ের বিচার করার জন্যই ওয়াংয়ের সাথে এরকম ভালো ব্যবহার করেছিল। কিনশি তো তারপর ওয়াংকে ফাঁদে ফেলে আর কিনশিকে হেল্প করার জন্য চলে আসে তাওজুন। অবশেষে কিনশি ওয়াংয়ের কাছ থেকে প্রতিশোধ নিয়েই ফেলে। ওয়াং ভেবেছিল হয়তোবা সে কিনশির সাথে রোমান্স করবে, কিন্তু কিনশি উল্টো তাকে ফাঁদে ফেলে দিয়েছে। ওয়াং দেখতে পায় সে তো অন্য মেয়ের সাথে রোমান্স করছে। কিনশি সবার সামনে ওয়াংয়ের মান সম্মান ডুবিয়ে দেয়। কিনশির এই কাজটা করার জন্য তাওজুন তাকে হেল্প করেছে। কিনশি যখন তাওজুনকে হেল্প করার জন্য তাকে থ্যাঙ্কস জানায়, তখন তাওজুন তাকে সরাসরি জড়িয়ে ধরে। কিনশি এখন নিজেই বুঝতে পারছে যে তাওজুনের মনে এখনো তার জন্য ফিলিংস আছে। এদিকে ফেই ফেই জেনে ফেলে যে কিনশি আর তাওজুন একসাথে আছে, কারণ কেউ একজন তাদের দুজনের ছবি ফেই ফেইকে পাঠিয়ে দিয়েছে। সে তাওজুন আর কিনশিকে একসাথে দেখতে পেয়ে খুব কষ্ট পায়। তারপর দেখা যায় ইয়াংহুয়া তো তার মাথায় চোট পেয়েছে, তাই কিনশি ইয়াংহুয়ার অনেক কেয়ার করতে থাকে। কিনশি ইয়াংহুয়াকে জড়িয়ে ধরে। কিনশি ইয়াংহুয়াকে বলতে থাকে সে ওয়াংকে শিক্ষা দিয়েছে। তখন ইয়াংহুয়া কিনশিকে বলে, তুমি একটা সাহসী মেয়ে, আর তুমি আমার সাথে থাকছো, আমি তোমার একদমই যোগ্য নই। আমার জন্যই তোমাকে এতটা ব্যস্ত হতে হচ্ছে, তোমাকে আমার জন্য এসব করতে হচ্ছে। তখন কিনশি ইয়াংহুয়াকে বলে, তুমি জানো তোমার জন্য আমার কতটা চিন্তা হয়। কিনশি তো ইয়াংহুয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। তারপর দেখা যায় ইয়াংহুয়ার তো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, সে একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু এই ব্যাপারে সে কিনশিকে কিছুই বলে না। কিনশি তারপর ইয়াংহুয়াকে বলতে থাকে ইয়াংহুয়া কেন তাকে এসব বিষয়ে বলেনি। কিনশি তো তখন রাস্তার মাঝেই পাবলিক প্লেসে ইয়াংহুয়াকে কিস করে বসে। তখন তারা দুজন দুজনকে কিস করতে থাকে। তখন লিয়াং তাদের দুজনকে দূর থেকে দেখতে থাকে যে তারা দুজন দুজনকে কিভাবে ভালোবেসে ফেলেছে। তারপর দুজন একসাথে ডিনার করে আর এখানে তারা খুব ভালো সময় কাটায়। এদিকে ফেই ফেই তো পুরো অসুস্থ হয়ে গেছে। সে তো আপসেট হয়েছে এই কারণে যে তার ভালোবাসার মানুষ তাওজুন তো কিনশিকে পছন্দ করে। তারপর কিনশি ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করে যে সে ইয়াওকে জানে কিনা, সে কি ইয়াওয়ের সাথে ডেট করেছিল। তখন ইয়াংহুয়া তো অস্বীকার করে, সে বলে সে ইয়াওর সাথে ডেট করেনি, ইয়াও শুধুমাত্র তার ক্লাসমেট ছিল। আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিনশি ইয়াংহুয়াকে ইয়াওয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়াংহুয়া বলেছিল যে ইয়াও নাকি শুধু তার ফ্রেন্ড হয়। তখন কিনশি ইয়াংহুয়াকে বলে সে কেন মিথ্যে বলছে, একটি ছেলের এক্স গার্লফ্রেন্ড থাকতেই পারে। ইয়াংহুয়া বলে আমি চাই না আমার অতীতটা নিয়ে আমাদের দুজনের মাঝে ঝামেলা হোক। কিনশি ইয়াংহুয়াকে জিজ্ঞাসা করে ইয়াওয়ের সাথে তার রোমান্স হয়েছিল কিনা। তখন ইয়াংহুয়া বলে ইয়াওয়ের সাথে তার রোমান্স হয়েছিল। এ কথা শোনার পর কিনশি ইয়াংহুয়ার সাথে রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর তাং কিনশি আর ইয়াংহুয়াকে ডিনারের জন্য ইনভাইট করে। তাং কিনশিকে বলে সে প্রমোশন পেয়েছে। তখন ইয়াংহুয়া কিনশির হাতটা ধরে তাকে কংগ্রেস জানায়। কিনশি ইয়াংহুয়াকে বলে সে ইয়াংহুয়ার জন্যই এতটা সাকসেস হতে পেরেছে। অন্যদিকে তাওজুন চলে আসে রিইউনিয়ন পার্টিতে। সে ভেবেছিল হয়তোবা কিনশি এই পার্টিতে চলে আসবে। তখনই তাওজুন দেখতে পায় সেখানে ফেই ফেই চলে এসেছে। ফেই ফেই তাওজুনের সাথে সবকিছু শেষ করে দিতে চায়। ফেই ফেই বলে তুমি কেন আমার সাথে বারবার মিথ্যে বলছো, আর বলে আমি জানি তুমি কিনশিকে এখনো ভালোবাসো, কিনশির জন্য তোমার মনে এখনো ফিলিংস আছে। ফেই ফেই বলে আমি জানি কিনশি ইয়াংহুয়াকে মিথ্যে বিয়ে করেছে, আর তারা দুজন দুজনকে ডিভোর্স দিয়ে ফেলবে, এতে করেই তো তুমি কিনশিকে আবার বিয়ে করতে পারবে। তখন কিনশি ফেই ফেইকে বলে সে এত কিছু কিভাবে জানলো যে ইয়াংহুয়া আর কিনশির মাঝে ডিভোর্স হয়ে যাবে।
সেখানে ফেই ফেই তাওজুনের সাথে সব সম্পর্ক শেষ করে অনেক কান্না করতে থাকে। অন্যদিকে কিনশি তো খুব খুশি, কারণ সে প্রমোশন পেয়েছে। কিনশি ইয়াংহোয়াকে বলে আমার সত্যিটা তাকেই বলে দেওয়া উচিত, যে এতদিন আমি তাদের কাছে মিথ্যে বলে এসেছি। দেখা যায় তারা দুজন যখন এখানে কথা বলছিল তখন তাদের দুজনকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপর কিনশিকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলে, আর বলে তাদের লো ফার্মে এখন কিনশিও শেয়ার হতে যাচ্ছে। অন্যদিকে তাং ইয়াংহোয়াকে বলতে থাকে আমি কিনশিকে খুব ভালো করে জানি। কিনশি তো একটা মিথ্যাবাদী। কিনশিকে তো আমি সবসময় আমার বান্ধবীর মতো মনে করেছি। সে যে মিথ্যা বলতে পারে সেটা আমি ভালো করেই জানি। এখানে ইয়াংহোয়া বুঝতে পারে যে তাং কিনশির ব্যাপারে সমস্ত সত্যিটা জেনে ফেলেছে। অন্যদিকে কিনশিকে বলতে থাকে জানি আমাদের লো ফার্মে একটা নিয়ম আছে যে কাউন্সিলরকে মেরিট হতে হবে, তার একটা বাচ্চাও হতে হবে। কিনশি বুঝতে পারে না যে তাকে এখন এসব কেন বলছে। তখনই ইয়াংহোয়া কিনশির কাছে তাড়াতাড়ি করে চলে আসে আর কিনশিকে বলে যে তাং তার ব্যাপারে সত্যিটা জেনে ফেলেছে। কিনশি তাংকে সরি বলতে থাকে, কারণ সে তাংকে এতদিন মিথ্যে বলে এসেছে। তাংও তো এবার কিনশির সাথে রাগ করে বসে আছে। কিনশি বাড়িতে এসে ইয়াংহোয়ার কাঁধে মাথা রাখে। কিনশি ইয়াংহোয়াকে বলে আমি কি খুবই খারাপ, সবাই কেন আমাকে এতটা খারাপ মনে করে। তখন ইয়াংহোয়া কিনশিকে বোঝাতে থাকে তাং তো কিনশিকে শাস্তিস্বরূপ কাউন্সিলর থেকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়। কিনশি তো চেয়েছিল সে এরকম ভুল করার পর লো ফার্ম থেকে রিজাইন নেওয়ার জন্য, কিন্তু যতই হোক তাং তো কিনশিকে সত্যিই খুব ভালোবাসে। সত্যিই তাং কিনশিকে পুরো বান্ধবীর মতো দেখে, তাই তাং কিনশির জবটা এখনো লো ফার্মে রেখেছে। এদিকে ইয়াংহোয়া লিয়াংকে বলতে থাকে সে কিনশির জন্য একটা বাড়ি কিনতে চায়। তারপর দেখা যায় তাওজুন পার্টিতে অনেক ড্রিঙ্কস করেছে। কিনশি দেখতে পায় যে তাওজুন অনেক ড্রাঙ্ক অবস্থায় পড়ে আছে। কিনশি তাওজুনকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে আসতে চায়। কিনশি তাই ইয়াংহোয়াকে ফোন করে তাকে হেল্প করার জন্য। এদিকে ইয়াংহোয়াও অপেক্ষা করছে যে কিনশি কখন অফিস থেকে ফিরে আসবে। কিনশি যখন ইয়াংহোয়াকে ফোন করছিল তখন তাওজুন তার সাথে জোরাজোরি করতে থাকে। তাওজুন কিনশিকে বলতে থাকে তোমাকে ভালোবাসার জন্য আমাকে আরেকটা চান্স দাও। কিনশি বলে আমি জানি তুমি ড্রাঙ্ক অবস্থায় এসব আবল তাবল কথা বলছো। তখন তাওজুন বলে সে কিনশিকে ঘৃণা করতে চায়, কিন্তু যতই সে কিনশিকে ঘৃণা করতে যায় ততই সে যেন কিনশির কেয়ার করতে থাকে। তাওজুন বলে আমি জানি তোমার ইয়াংহোয়ার সাথে বিয়েটা মিথ্যে, তোমরা দুজন দুজনকে ডিভোর্স দিয়ে ফেলবে। এসব বলে তাওজুন তখন কিনশিকে জোর করে জড়িয়ে ধরে। দেখা যায় তখন তো ইয়াংহোয়া দূর থেকে সবকিছু দেখছিল। তাওজুন কিনশিকে বলতে থাকে তুমি ইয়াংহোয়াকে ডিভোর্স দিয়ে ফেলো। কিনশি বলে আমি ইয়াংহোয়াকে কখনো ডিভোর্স দেব না। তাওজুন তাই কিনশিকে জিজ্ঞাসা করে তুমি কি ইয়াংহোয়াকে ভালোবেসে ফেলেছ। কিনশি তো তখন এই প্রশ্নে চুপ হয়ে থাকে। তাওজুন কিনশিকে বলে তুমি তো কখনো বিয়েই করতে চাওনি, তুমি তো ভালোবাসায় বিশ্বাসই করো না। দূর থেকে ইয়াংহোয়া এসব কথা শুনে নেয়। তাওজুন তো কিনশির সাথে তখন জোরাজোরি করতেই থাকে। ইয়াংহোয়া তাদের দুজনের মাঝখানে চলে আসে আর কিনশিকে সেখান থেকে নিয়ে যায়। ইয়াংহোয়া কিনশিকে বলে তুমি কি সত্যিই বিয়ে করতে চাওনি। তখন কিনশি বলে যে আমাদের দুজনের তো এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমার হাজবেন্ড আর আমি তোমার ওয়াইফ, আমি তো তোমাকে কখনোই ছেড়ে যাব না। ইয়াংহোয়া তারপর কিনশির কাছে কন্ট্রাক্ট পেপারটা নিয়ে আসে আর বলে আমাদের বিয়েটা তো চুক্তিতে হয়েছে, চুক্তি অনুযায়ী তো তুমি যখন খুশি আমাকে ডিভোর্স দিয়ে ফেলতে পারো। আমাদের এই বিয়ে নামের সম্পর্কটার মানেই কি, তাই এখন আমি তোমার কাছে ডিভোর্স চাইছি। তখন কিনশি বলে কেন ইয়াংহোয়া এরকমটা বলছে। কিনশি ইয়াংহোয়াকে বলে তাওজুন তো ড্রাঙ্ক অবস্থায় অযথাই উল্টাপাল্টা কথা বলেছে। ইয়াংহোয়া তখন কিনশিকে বলে বাস্তবতায় তো আমাদের দুজনের সম্পর্কের কোনো মানেই নেই। কিনশি দেখতে পায় ইয়াংহোয়া তো তাকে বুঝতেই চাইছে না। পরদিন সকালে দেখা যায় যে তারা দুজন দুজনকে ডিভোর্স দিয়ে ফেলেছে। ডিভোর্স দেওয়ার পর তো কিনশির মনটা একদম ভেঙে গেছে। কিনশি তো ইয়াংহোয়াকে সত্যিই ভালোবেসেছিল। রাতের বেলা যখন কিনশি বাড়ি ফিরে আসে তখন সে ইয়াংহোয়াকে খুব মিস করতে থাকে। সে ঘরের চারপাশটা দেখতে থাকে। সে ফিল করতে থাকে যে ইয়াংহোয়া তার পাশেই আছে। তারপর ইয়াংহোয়ার সাথে একটা বাচ্চার দেখা হয়। ইয়াংহোয়া দেখতে পায় যে বাচ্চাটা তো ইয়াওয়ের ছেলে ছিল। এখানে ইয়াও বাচ্চাটাকে নিয়ে ইয়াংহোয়ার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন বাচ্চার বাবা ইয়াংহোয়াই ছিল। এদিকে দেখা যায় যে রেন মা হতে যাচ্ছে। এই খুশিতে তার হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর দেখা যায় ইয়াওয়ের বাচ্চা ছেলেটি পুরো ইয়াংহোয়ার মতোই ভেজিটেরিয়ান। তাই ইয়াংহোয়া বুঝে নেয় যে এই ছেলেটি তারই ছেলে। ইয়াও ইয়াংহোয়াকে বলে একজন সিঙ্গেল মা হিসেবে তাকে সমাজে লড়াই করতে হচ্ছে, তাকে সবার সাথে বুলি হওয়ার শিকার হতে হচ্ছে। ইয়াংহোয়া তারপর ইয়াওকে সরি বলে। লিতো তখন ইয়াও আর ইয়াংহোয়ার সাথেই ছিল।
লিতাই কিনশিকে ইয়াংহুয়ার এই ব্যাপারে সব কিছু বলে দেয়, কিন্তু কিনশি এই ব্যাপারে কিছুই মনে করে না। কিনশি তার টেবিলে রাখা তাদের দুজনের ছবিটা দেখতে থাকে আর কল্পনা করতে থাকে তারা দুজন কতটা ভালো সময় কাটিয়েছিল, সেই ইয়াংহুয়ার সাথে কতটা হ্যাপি ছিল। তারপর কিনশি আর ইয়াংহুয়ার তো আবার দেখা হয়ে যায়। দুজন দুজনের দেখা পাওয়ার পর খুব কান্না করতে থাকে। কিনশি যখন ঘরে কাজ করছিল তখন সে ইয়াংহুয়াকে খুব মিস করতে থাকে। তাকে ঘরের কাজ এখন একা একাই করতে হচ্ছে। ইয়াংহুয়া তো তার অনেকটা হেল্প করেছে, তার অনেকটা কেয়ার করেছে। তারপর কিনশি ইয়াওয়ের বাড়িতে চলে আসে। কিনশি ইয়াওকে বলে, আমি জানি না যে তোমার ছেলেটির বাবা ইয়াংহুয়াই কিনা, কিন্তু এখন আমি চাই একজন মা হিসেবে তুমি ছেলেটার কেয়ার করো, তার ভালো খেয়াল রাখো। কিনশি যখন ইয়াওর কাছ থেকে চলে যায় তখন দেখা যায় যে ইয়াংহুয়া ইয়াওর বাড়িতেই ছিল। আসলে ইয়াংহুয়া তার সমস্ত সেভিংস ইয়াওকে দিয়ে ফেলে, কারণ সে তো তার নিজের ছেলের দায়িত্ব নিতে পারেনি। ইয়াও ইয়াংহুয়াকে তারপর জিজ্ঞাসা করে, তুমি কি কিনশিকে সত্যিই ভালোবাসো? তখন ইয়াংহুয়া বলে সে কিনশিকে অনেক ভালোবাসে। তারপর দেখা যায় তাওজুন তো দেখে নিয়েছে যে কিনশি ইয়াংহুয়াকে ডিভোর্স দিয়ে ফেলেছে। তাওজুন তাই কিনশিকে বলে সে কিনশিকে বিয়ে করতে চায়, সে কিনশিকে সুখী রাখবে। তখন কিনশি তাওজুনকে বলে সে তাওজুনকে বিয়ে করতে পারবে না, সে কখনোই একটা ভালো ওয়াইফ হতে পারবে না, কারণ সে তো ভালোবাসাতেই বিশ্বাস করে না। কিনশি তাওজুনকে বলে তোমার উচিত ফেইফেইয়ের খুশিটা আগে দেখা, ফেইফেইয়ের জন্য একটা ভালো হাজবেন্ড হয়ে ওঠা। কিনশি বাড়িতে এসে ইয়াংহুয়াকে খুব মিস করতে থাকে আর কল্পনা করতে থাকে সে তো তাওজুনকে বলেছিল সে ভালোবাসাতে বিশ্বাসই করে না, কিন্তু মনের অজান্তেই তো সে ইয়াংহুয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। তারপর লিয়াং ইয়াংহুয়াকে বলতে থাকে, আমি জানি তুমি কিনশিকে অনেক ভালোবাসো, কিন্তু কেন তুমি নিজে কষ্ট পাচ্ছ আর কিনশিকেও কষ্ট দিচ্ছ? ইয়াংহুয়ার মনে তো এখন শুধু কষ্টের তুলপাড়ই বইছে। তারপর লি, কিনশি আর ইয়াও একসাথে মিলে ডিনার করে। তখনই সেখানে ইয়াংহুয়া ইয়াওকে নিতে আসে। ইয়াও তো এখানে ইয়াংহুয়ার হাতটা ধরে সেখান থেকে চলে যায়। কিনশি জানতে পারে যে ইয়াংহুয়া নাকি ইয়াওর সাথে অস্ট্রেলিয়ায় চলে যাবে। ইয়াংহুয়া আর ইয়াও যখন চলে যাচ্ছিল তখন কিনশি তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। কিনশি ইয়াংহুয়ার সাথে দেখা করতে চায়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, ততক্ষণে তারা সেখান থেকে চলে যায়। কিনশির এতটা কষ্টের মাঝেই তখন বৃষ্টি হতে থাকে। তখন কিনশির কাছে তার বড় ভাই চলে আসে। কিনশি তার বড় ভাইকে জড়িয়ে অনেক কান্না করতে থাকে, কারণ সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে বুঝতে পারছে সে তাকে কতটা ভালোবেসেছিল। তারপর ইয়াংহুয়া ইয়াওকে বলতে থাকে সে ইয়াওর সাথে অস্ট্রেলিয়ায় যেতে চায় না। ইয়াংহুয়া ইয়াওকে যে সেভিংসটা দিয়েছিল সেই সেভিংসটা ইয়াও ইয়াংহুয়াকে ফেরত দিয়ে দেয়। ইয়াও যাওয়ার সময় ইয়াংহুয়াকে জড়িয়ে ধরতে চায়, তখন ইয়াংহুয়া বলে যে অলরেডি আমার গার্লফ্রেন্ড আছে, তাই সে ইয়াওকে জড়িয়ে ধরবে না। তাও ইয়াও সেখানে বাই জানিয়ে চলে যায়। দেখা যায় কিনশি এয়ারপোর্টে দৌড়ে চলে আসে ইয়াংহুয়াকে আটকানোর জন্য, কিন্তু সেখানে সে এসে ইয়াংহুয়াকে দেখতে পায় না। কিনশি ভেবে নেয় যে হয়তো বা ইয়াংহুয়া চলে গেছে। কিনশি যখন তার আর ইয়াংহুয়ার ছবিগুলো দেখতে থাকে তখন তাং কিনশির সাথে ইয়াংহুয়ার অনেক প্রশংসা করতে থাকে। তখন কিনশি তাংকে বলে যে তাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে। এই কথা জানার পর তাং এর কিনশির জন্য অনেক খারাপ লাগে। দেখা যায় কিনশি তাংকে এ কথা জানানোর পর খুব খুশি হয়ে গেছে। কিনশি তো ভেবে নিয়েছে তার এই দুঃসময়ে তাং তো তাকে প্রমোশন দিয়েই ফেলেছে। তারপর দেখা যায় রেনের তো বাচ্চা হয়ে গেছে। কিনশির এত খুশি থাকার মাঝেও যেন তার মনে কষ্ট লুকিয়ে আছে। কিনশি যখন তার বাসার সামনে বসেছিল তখন সে ইয়াংহুয়ার কচ্ছপটাকে দেখতে পায়। তখনই সেখানে ইয়াংহুয়া চলে আসে। কিনশি তো ইয়াংহুয়াকে দেখে খুশি হয়ে যায় আর তাকে বলে, হাই হ্যান্ডসাম, তুমি কি আমাকেই খুঁজছো? ইয়াংহুয়া তখন কিনশির দিকে তার হাতটা বাড়িয়ে দেয় আর তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। কিনশি ইয়াংহুয়াকে বলতে থাকে সে তো ইয়াংহুয়াকে খুব মিস করেছিল। তখন ইয়াংহুয়া কিনশিকে বলে, আমিও তোমাকে মিস করেছি। কিনশি বলে, তুমি কি অস্ট্রেলিয়ায় যাওনি? তুমি কাকে চাইছো, আমাকে না ইয়াওকে? তখন ইয়াংহুয়া বলে, আমার হৃদয়ে শুধু একটা মানুষই আছে আর সেটা হচ্ছে তুমি। দেখা যায় কিনশি তো ইয়াংহুয়ার কোলে বসে থাকে। ইয়াংহুয়া কিনশিকে বলতে থাকে সে কিনশির জন্য একটা ভালো ফিউচার বানাবে। কিনশি ইয়াংহুয়ার প্রতি খুশি হয়ে যায়। তারপর দেখা যায় যে তাদের দুজনের মাঝে রোমান্স হচ্ছে, আর এমন একটা রোমান্টিক মুহূর্তের মাঝেই শি অ্যান্ড হার পারফেক্ট হাজবেন্ড এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।